তো আজকে আবার আমরা ত্রিকোণমিতিতে ব্যাক করলাম। আমরা 7.3 পর্যন্ত প্রিভিয়াসলি পড়ছি। আজকে হচ্ছে 7.4 থেকে শুরু করব। এটা খুবই ছোট চ্যাপ্টার আর খুবই ইন্টারেস্টিং। তোমরা ম্যাথগুলো দেখলেই বুঝবা আসলে যে ইন্টারেস্টিং বলছি এটার সত্যতা কতটুকু। তার আগে আমরা চ্যাপ্টারটা শুরু করার আগে আমরা একটা কাজ করি, আমরা এই চ্যাপ্টারে যে ফর্মুলাগুলা নতুন ফর্মুলা হিসেবে কাজে লাগে বেশি সেগুলো একটু লিখি, আর আগে যে ফর্মুলাগুলো পড়ছি সেগুলো তো অবশ্যই লাগবে। তো তোমরা যারা আসলে ফর্মুলা শিট বানাও নাই বা একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম ফর্মুলার শিট তৈরি করার ব্যাপারে, ওইটা যারা করো ওটা করে নিও, তোমাদের কাজে লাগবে। কারণ ত্রিকোণমিতিতে এভাবে প্রত্যেকটা চ্যাপ্টারে নতুন নতুন অনেক ফর্মুলা আসবে, এগুলা অঙ্ক করার সময় তুমি যখন ফর্মুলা শিটটা সামনে থাকবে তোমার অঙ্ক করতে সুবিধা হবে। ঠিক আছে, তো আমি এই চ্যাপ্টারের যে নতুন ফর্মুলাগুলো আছে সেগুলো একটু লিখি। যেমন এই চ্যাপ্টারে বেশিরভাগ হচ্ছে গুণিতক কোণ। তো গুণিতক কারা, ধরো এ একটা কোণ, এর গুণিতক কারা হবে 2a একটা গুণিতক, এর গুণিতক কারা, এর গুণিতক হচ্ছে 3a হচ্ছে এর একটা গুণিতক। আমরা নামটা পড়তাম না আগে, 2 এর গুণিতক কি 4 একটা 2 এর গুণিতক, 2 এর গুণিতক 6 একটা 2 এর গুণিতক না, 4 কে কি লেখা যায় 2 দুগুণা 4, 3 দুগুণা 6 এরকম লেখা যায় না। তো এরা হচ্ছে কি গুণিতক। সো এই কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলা এই চ্যাপ্টারে আমরা বেশি ফোকাস করব। ঠিক আছে, গুণিতক কোণ। তো এই টার্মটা তোমরা ভালোভাবে মাথায় রাখো যে এই চ্যাপ্টারের আমাদের কাজ কি, আমরা গুণিতক কোণ নিয়ে ডিল করব বেশি। আচ্ছা, সো গুণিতক কোণের ফর্মুলাগুলো আমরা একটু রিভিউ করি। আমাদের একটা ফর্মুলা ছিল sin 2a। তো sin 2 এর ফর্মুলাটা কি ছিল, sin 2 ছিল 2 sin a cos a। তো যাদের ফর্মুলা এখনো মুখস্থ নাই তারা এখন চাইলে এই ফর্মুলাগুলো আবার একটু খাতায় তুলে নাও। আমি একটু পরে যখন ম্যাথ শুরু করবো তোমাদের জন্য কানেক্ট করতে ইজি হবে, অনেক দ্রুত ধরতে পারবা। তো sin 2 ছিল 2 sin a cos a। এরপর আমরা cos 2 এর অনেকগুলো ফর্মুলা শিখছি। তো আমি একটু জিজ্ঞেস করি দেখি cos 2 এর, আজমাইন বলতো cos 2 এর কয়টা ফর্মুলা তুই পারো? হ্যাঁ, 3টা পারি। বলতো দেখি একটা একটা করে। হ্যাঁ, একটা হচ্ছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। ভেরি গুড। তারপর আরেকটা আরেকটা হচ্ছে 1 মাইনাস 2 sin স্কয়ার a। ভেরি গুড। আরেকটা 1 আর প্লাস, আরেকটা 1 প্লাস 2 cos স্কয়ার a। হ্যাঁ 1 প্লাস cos 2 is equal to 1 minus cos 2 এর আরেকটা হচ্ছে 2 cos স্কয়ার a minus 1। হ্যাঁ ভাই, আরেকটা আছে tan হ্যাঁ দিয়ে। আরেকটা সরি tan সরি সরি, এটা হচ্ছে 2 cos স্কয়ার a, 2 cos স্কয়ার a minus 1। মাইনাস 1। ওকে, আর আরেকটা আছে 10 দিয়ে একটা ফর্মুলা আছে, সেটাও আমাদের মাঝে মাঝে কাজে লাগে। স্পেশালি আমরা যখন ক্যালকুলাস করতে যাবো তখন দেখবা যে ওই ফর্মুলাটা মাঝে মাঝে কাজে লাগতেছে। ওটা কি ছিল, cos 2 is equal to 1 minus 10, আমি যদি ভুল না করি 1 minus 10 স্কয়ার a ডিভাইডেড বাই 1 plus 10 স্কয়ার a, এরকম একটা ফর্মুলা ছিল। ঠিক আছে, সো এই চারটা ছিল আমাদের cos 2 এর ফর্মুলা। সো এটাও কিন্তু cos এর গুণিতক কোণ। ঠিক আছে, সো এগুলো তো সব গুণিতক কোণ। সো আমরা গুণিতক কোণের ফর্মুলাগুলো cos sin এর cos এর গুলো দেখলাম। এরপরে সো একইভাবে tan এর গুণিতক কোণ থাকবে না, tan 2 is equal to কি, tan 2 is equal to ছিল, আচ্ছা আমরা sin 2 এর আরেকটা ফর্মুলা খালি ঘুরে যাবে। হ্যাঁ ওকে, 1 প্লাস tan স্কয়ার a বাই 1 মাইনাস tan স্কয়ার a। 1 plus tan স্কয়ার, আচ্ছা এইটা না, মানে বেশি কাজে লাগে বেসিক্যালি যে এইটা দেখো 2 tan a ডিভাইডেড বাই 1 minus tan স্কয়ার, 1 minus 10 square. 2 tan a ডিভাইডেড বাই 1 minus tan স্কয়ার। 10 2 এর কি ওইরকম কোনো ফর্মুলা আছে নাকি 1 plus tan স্কয়ার? এটা তো নাই মনে হয়, আজ আমি মনে ভুল করছি দেখো। না, আমি ভুল বলছি। হ্যাঁ হ্যাঁ, ওই কোনো ফর্মুলা নাই। আচ্ছা, সো 10 2 এরটা লাগে, আমি cot 2 এরটা আমি ইউজুয়ালি লিখি না কারণ cot 2 এরটা খুব একটা কাজে লাগে না। আরেকটা ফর্মুলা লাগে সেটা হচ্ছে কি 4 sin কিউব এ, এটা এই চ্যাপ্টারে নাও লাগতে পারে বাট পরের চ্যাপ্টারে লাগবে। 4 sin কিউব এ এই ফর্মুলাটা আমি এভাবে মনে রাখতাম, আমি আগে ফর্মুলা লিখি 3 sin a minus sin 3a। আমি এভাবে মনে রাখতাম কি 3 দিয়ে শুরু হয় 3 দিয়ে শেষ হয়, মানে আমাকে আমার টিচার এভাবে বলছিল, আমার কাছে ভালোই লাগতো। দেখো তোমাদের কাছে 3 দিয়ে শুরু হয় 3 দিয়ে শেষ। ঠিক আছে, এভাবে মনে রাখবা। যা দেখো এখানে সাইনের আগে হচ্ছে 3 আছে না, প্রথমে 3 আবার শেষ হইছে কি 3a দিয়ে না, এভাবে মনে রাখতে হবে। এটা একটা টেকনিক। 4 sin কিউব এর ইজ ইকুয়াল টু কি 3 sin a minus sin 3a। এখন যদি আমি 4 cos কিউব এ করি, সো sin আর cos এর মধ্যে একটা বিপরীতধর্মী সম্পর্ক দেখবা ওদের ফর্মুলাগুলোতে বা ইয়াতে। সো 4 cos কিউব এর ফর্মুলাটা আসলে কি ছিল, 4 cos কিউব এ থাকলে তখন যেটা হইতো যে cos 3a আসতো, মানে এই সেম জিনিসটাই লিখতাম বাট তাদের মাঝখানে কি হইতো প্লাস বসাইতাম, তাই না? সো ওইটা আসতো কি cos 3a প্লাস 3 cos a বা 3 cos a যোগ cos 3a। সো এই ছিল আমাদের ইয়ার। তো এবার হচ্ছে, আচ্ছা এখানে আরেকটা জিনিস নোটিস করো,
এটা কিন্তু আমি বলতেছি 4 sin কিউবের সূত্র, বাট এটা কিন্তু তুমি একটু যদি লেফট হ্যান্ড সাইডকে রাইট হ্যান্ড সাইড নাও, রাইট হ্যান্ড সাইডকে লেফট হ্যান্ড সাইডে নাও, তাহলে তুমি কিন্তু আরো 2-3টা ফর্মুলা পাবা। তুমি এখান থেকে কি sin 3 এর ফর্মুলাটা পাবা না বলো তো? sin 3 ইজ ইকুয়াল টু কি হবে? sin 3 ইজ ইকুয়াল টু হবে কি 3 sin a মাইনাস 4 sin কিউবে, এরকম হবে না? তুমি কিন্তু চাইলে একটা ফর্মুলা থেকে আরো 2-3টা ফর্মুলা জেনারেট করতে পারো, তাই না? আমরা একটু আগের ফর্মুলা যেগুলো লিখছি সেখানে আবার যাই। আমি যেটাকে বলতেছি cos 2 এর ফর্মুলা, এই cos 2 এর ফর্মুলাকে তুমি একটু রিশেপ করতে পারো না বলো তো? তুমি চাইলে এখান থেকে 2 cos স্কয়ার এর ফর্মুলা বের করতে পারো না? 2 cos স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে বলো তো? 2 cos স্কয়ার ইজ ইকুয়াল টু কিন্তু আমরা চাইলে লিখতে পারি 1 plus cos 2 এর, পারি কিনা? সো এরকম করতে পারি। এরপরে দেখো তো 2 sin স্কয়ার এর ফর্মুলা জেনারেট করতে পারি এখান থেকে কি লেখা যায় বলো তো? 2 sin স্কয়ার ইজ ইকুয়াল টু লেখা যায় 1 minus cos 2 এর, এভাবে লেখা যায় না? 1 minus cos 2 এর 2 sin স্কয়ার সবাই একটু দেখো যায়? জি লেখা যায়। তার মানে আমরা একটা ফর্মুলা মুখস্থ করব, বাকি ফর্মুলাগুলো দেখা যাবে কি ওইখান থেকে কিভাবে আসে সেটা আমরা বুঝতে পারলেই কিন্তু আমাদের চলে। একবার প্রত্যেকটা ফর্মুলায় যে ছোটের আগে থাকতে হবে এমন না, আমরা ইউজ করতে পারলেই হলো। আমাদের মেইন টার্গেট হচ্ছে ফর্মুলা শেখার, মেইন টার্গেট হচ্ছে ফর্মুলাটা আমি ম্যাথে ইউজ করব। আমি যদি ম্যাথে ইউজ করতে পারি দ্যাটস এনাফ। আচ্ছা এবার আসো 10-3 এর ফর্মুলাটা এই চ্যাপ্টারেই আসলে একটু কাজে লাগে, বাট অন্য কোনো চ্যাপ্টারে ওই অর্থে কাজে লাগে না। সো তার এই জন্য আমরা এটা শিখে রাখবো। এটা হচ্ছে 310a মাইনাস 10 কিউব a ডিভাইডেড বাই কি হবে 1 মাইনাস 310 কিউব a। এই হচ্ছে কি ফর্মুলা। আমার এটা সরি আমি মনে একটু ভুল লিখছি, 310 স্কয়ার হবে না? 10 স্কয়ারে 310 স্কয়ারে হবে। হ্যাঁ ভেরি গুড। আচ্ছা এই ফর্মুলাটা আমার খুব একটা মনে থাকতো না, আমি এটা ছাড়াই ম্যাক্সিমাম অঙ্ক করতে পারছি। মানে এটা করলে কিছু কিছু অঙ্ক তোমার জন্য একটু শর্টকাটে করতে পারবা, তারপরে এটা ছাড়াও করা যায়। তো আমার মনে হয় এই কয়েকটা ফর্মুলা জানলে এই চ্যাপ্টারের ম্যাথ সবগুলো ম্যাথ আমরা করতে পারবো। সবাই কি ফর্মুলাগুলো তুলছো? তুললে আমি আজকে চ্যাপ্টারের ম্যাথে যাই। আজকে চ্যাপ্টারের ম্যাথগুলো ইজি অনেক। জি স্যার আমি তো ভেরি গুড। সো আমরা এখন ম্যাথে যাচ্ছি। সবাই শেয়ার করবে একটা ম্যাথ দেখার পরে আমাকে বললো যে কিভাবে করলে ভালো হয়। আমি এই চ্যাপ্টারে হচ্ছে যে কয়টা বোর্ডের ম্যাথ আমি পাবো সবগুলো আমি করে দিব, তোমরা ওগুলো প্র্যাকটিস করলে তোমাদের জন্য এনাফ হবে। সো চলো প্রথম ম্যাথটা দেখি, খুবই ইজি। সো এখানে আমরা এখানে দেখো এখানে একটা জিনিস দেখাইতে বলছে, sec theta is equal to দেখাইতে বলছে, so that sec theta is equal to 2 divided by root over 2 plus root over 2 plus 2 cos 4 theta। ঠিক আছে? আচ্ছা এই জিনিসটা দেখাইতে বলছে। তো কিভাবে করবো এই ম্যাথটা? এই ম্যাথটা আমরা হচ্ছে রাইট হ্যান্ড সাইড থেকে নিয়ে আসবো, কারণ sec theta থেকে এখন দেখো একটা সিঙ্গেল জিনিস থেকে এতগুলো জিনিস আনা কঠিন, বাট এই জিনিস থেকে যদি আমি চাইলে ক্যালকুলেশন করে ছোট করতে করতে কিন্তু sec theta যাইতেও পারি, ঠিক না? তো বলো তো কোন জায়গা থেকে শুরু করলে সুবিধা হবে, sec theta থেকে নাকি রাইট হ্যান্ড সাইড থেকে? রাইট হ্যান্ড সাইড থেকে মনে হয়। আমরা কিন্তু রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করলে আমার কাছে মনে হচ্ছে আমরা পাবো। তোমাদের ভিন্ন কোনো থাকলে আমাকে শেয়ার করতে পারো। আমি রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করতেছি, ঠিক আছে? তো এই ম্যাথটা খুব সহজে মিলে যাবে যদি তোমরা খালি ফর্মুলাগুলো মুখস্থ জানো। আমি এক একটা লাইন লিখবো, তোমরা খালি বলবা তোমরা আমার সাথে এগ্রি করো কিনা। মানে এখানে যে আমি চেঞ্জটা আনলাম, আমি যে ফর্মুলাটা ইউজ করলাম, তোমরা এটার সাথে এগ্রি করো কিনা। যদি এগ্রি করো তাহলে দেখবা যে 2-3 লাইন পরে ম্যাথ মিলে গেছে। তো আমি প্রথমে রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করি। রুট ওভার 2 প্লাস রুট ওভার, আমি কি চাইলে এখান থেকে 2 কমন নিতে পারি না? দেখো তো 2 কমন নিতে পারি। আমি যদি 2 কমন নেই তাহলে এখানে কি থাকে বলো তো? 1 প্লাস cos 4 থিটাকে কি চাইলে আমি এভাবে লিখতে পারি 2 into 2 থিটা? বলো তো। আমি এভাবে লিখলাম 2 into 2 থিটা, মানে cos 4 থিটাকে আমি একটু নিজের মতো করে লিখলাম, কারণ কি আমার হচ্ছে বুঝতে ইজি হবে আমি কোন ফর্মুলাটা এখানে ইউজ করতেছি। এখন আমি তোমাদের একটু রিমাইন্ড করাই দিই আমি এখানে কোন ফর্মুলাটা ইউজ করব। 1 প্লাস cos 2 থিটার ফর্মুলাটা কি ছিল? কেউ একজন বলো তো। 1 প্লাস cos 2 থিটা 2 cos কেউ কি বলতে পারবা? 2 cos স্কয়ার থিটা। 1 প্লাস cos 2 থিটা থাকলে কি হবে? সূত্র হবে 2 cos স্কয়ার থিটা। এখন বলো তো এখানে কি আছে? 1 প্লাস cos 2 into 2 থিটা। তো 1 প্লাস cos 2 into 2 থিটার পরিবর্তে কি আসবে বলো তো? 2 cos স্কয়ার 2 থিটা, তাই না? এরকমই তো আসার কথা। সো 1 প্লাস cos 2 into 2 থিটার পরিবর্তে আসবে 2 into cos স্কয়ার 2 থিটা। সো চলো আমরা ওই জিনিসটা লিখে ফেলি। সো 2 ডিভাইডেড বাই রুট ওভার, এই চ্যাপ্টারের ম্যাথ প্রত্যেকটা আমার খুব ফেভারিট, মানে আমি ইন্টারজন ছিলাম, আমার খুব ভালো লাগতো এগুলো করতে। সো এটার পরিবর্তে আমি কি লিখবো বলতো? এটার পরিবর্তে আমি লিখবো 2 into cos স্কয়ার 2 থিটা, ঠিক আছে? তো আমি এটা লিখলাম। এখন বলতো রুট করার পর এখানে কি লিখতে পারি আমি চাইলে? 2 ডিভাইডেড বাই রুট ওভার
2 প্লাস এই জিনিসটাকে যদি আমি রুট করি বলো তো এখানে কি 2 ইনটু 2 মানে কি 2 ইনটু 2 মানে 4 না জি 4 তো 4 কে রুট করলে তো আবার 2 চলে আসবে আর cos স্কয়ার 2 থিটা কে রুট করলে কি আসবে cos 2 থিটা cos তো এখানে আলটিমেটলি আসবে 2 ইনটু cos 2 থিটা ওকে সো আমি এই জিনিসটা লিখলাম এরপরের লাইনে আমি কি করব বলো তো আমি একটু আগে যে কাজটা করেছি সেই কাজটাকে আমি রিপিট করব তো আমাদের কাজ একদম ইজি আমি এখানে আবার যদি একটা 2 কমন নেই আমার কি আসবে 1 প্লাস cos 2 থিটা তো 1 প্লাস cos 2 থিটার ফর্মুলা তো আমাদের মুখস্থ আমরা তো একটু আগেও দেখলাম কিভাবে এটা আসে তো 1 প্লাস cos 2 থিটা ইকুয়াল টু কি হবে বলো তো 2 cos স্কয়ার থিটা সো এখানে আসবে কি এই জিনিসটার পরিবর্তে আসবে কি 2 ইনটু cos স্কয়ার থিটা ঠিক আছে সো এবার যদি আমি আবার রুট করি কি আসবে বলো তো 2 ডিভাইডেড বাই 4 কে রুট করলে কি আসবে 4 কে রুট করলে 2 cos স্কয়ার থিটা কে রুট করলে cos থিটা আসলো এখন তো 2 কে যদি কেটে দেই এরপর বলো তো 1 বাই cos থিটা ইজ ইকুয়াল টু কি 1 বাই cos থিটা ইজ ইকুয়াল টু sec থিটা ওকে সো এটাই আমাদের কি ছিল লেফট হ্যান্ড সাইড ছিল না তো আমরা কি করলাম প্রুফ তো প্রুফ করতে পারলাম সবাই কি বুঝতে পারছো এই ম্যাথটা হ্যাঁ ভাইয়া ভেরি গুড তো চলো দেখি নেক্সট ম্যাথ দেখি আমরা ওকে সো আমরা আরেকটা ম্যাথ দেখি আমরা আজকে বেশি সময় মনে হয় লাগবে না পিকআপটা শেষ করতে তো এখন আমরা আরেকটা ম্যাথ নিয়ে এটাও খুব ইন্টারেস্টিং এখানে বলা হয়েছে যে একটা জিনিস দেখাইতে বলছে প্রমাণ দেখাইতে বলছে কি 1 বাই sin 10 ডিগ্রি মাইনাস রুট 3 বাই cos 10 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি 4 সো এটা হচ্ছে কি আমার দেখাইতে হবে ওকে সো বলো তো কি করা যায় এখানে কিভাবে শুরু করা যায় নো গেস থাকলে বলতো স্কয়ার ভাইয়া করে স্যার করব আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করলে তো মিলবে মনে তাই না জি ভাইয়া আগে লসাগু করি লেফট হ্যান্ড সাইডে হ্যাঁ ভেরি গুড আমারও মাথায় এটাই আসে মানে এই ম্যাটটা দেখার পরে সবার মাথায় এটাই আসা উচিত যে আমাদের আসলে লসাগু করলে মনে কিছু একটা আসতে পারে কারণ এইভাবে এই ফরম্যাটের কোনো কিছু নিয়ে তো ক্যালকুলেশন করা টাফ তাই না চলো আমরা তাহলে লসাগু করি তো আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইডটা নেই তো আমাদের লেফট হ্যান্ড সাইডে ছিল 1 বাই sin 10 ডিগ্রি মাইনাস রুট 3 বাই cos 10 ডিগ্রি আমাদের টার্গেট হচ্ছে আমরা এখানে 4 আনবো ওকে 4 আনবো এখন চলো আমরা যদি প্রথমে লসাগু করি দেখি কি আসে sin 10 ডিগ্রি ইন্টু cos 10 ডিগ্রি তাই না এটা আসছে এখন যদি লসাগু করি বলো তো কি থাকে cos 10 ডিগ্রি মাইনাস রুট 3 ইন্টু sin 10 ডিগ্রি ওকে এটা আসলো এরপর একটা কাজ করা লাগে একটা জোর করে একটা কাজ করব দেখো sin আমি 2 এর এখানে জোর করে আমি একটা হাফ গুণ দিই ঠিক আছে পুরোটার বাইরে cos 10 ডিগ্রি মাইনাস রুট 3 ইন্টু sin 10 ডিগ্রি কারো কোনো কিছু শেয়ার করা থাকলে বললো আমি তাহলে সমীকরণটাকে আমি ঠিক রাখার জন্য আমি নিচেও একটা হাফ গুণ দিতে হবে না আমার sin 10 ডিগ্রি ইন্টু cos 10 ডিগ্রি দেখো আমি সমীকরণের উপরেও হাফ গুণ দিলাম নিচেও হাফ গুণ দিলাম তার মানে আমি আসলে সমীকরণের উপর কোনো চেঞ্জ আনিনি তো একই আছে না আমার ইকুয়েশন কিন্তু একই আছে ভাইয়া আর আমার সবাই একটা একমত তো? কোশ্চেন ছিল হ্যাঁ বলো ভাই আমি যদি 2 দিয়ে গুণ দিতাম তাহলে sin 2a = 2 sin a cos এর সূত্র আনতে পারতাম ওটা কি করা যাবে আচ্ছা তুমি বলতেছো নিচে যদি 2 দিয়ে গুণ দিতাম উপরে তাহলে নিচে নিচে তো 2 দিয়ে আর কি হ্যাঁ নিচে আর উপরে দুই জায়গায় যদি 2 দিয়ে গুণ দিতাম তাহলে কিন্তু আমি কিন্তু sin 20 ডিগ্রি লিখতে পারতাম এটার পরিবর্তে ঠিক আছে এটা একটা ভালো গেস বাট কথা হচ্ছে আমি উপরে কি করতাম উপরে কিছু করতে পারতাম না উপরে কিছু আসতো না আচ্ছা আমরা এই ম্যাথটা শেষ করি তারপরে আর তুমি এভাবে তাহলে ট্রাই করবা তোমার কাজ হচ্ছে তুমি এভাবে ট্রাই করবা ট্রাই করার পরে আমার কাছে মনে হচ্ছে যে তুমি যদি নিচে 2 দিয়ে উপরে যদি 2 দিয়ে গুণ দাও তাহলে মনে হয় পরবর্তীতে আবার আরো কিছু দিয়ে ভাগ দিতে হবে কিছু দিয়ে ভাগ দিয়ে পরে ফর্মুলা আনবে এভাবে গুণ দিলেও হবে বাট তখন হচ্ছে কি আবার অন্য ভাবে কোনো একটা ক্যালকুলেশন করে আনতে হবে আনা মনে যাবে ত্রিকোণমিতিতে প্রবাবলি অনেক ভাবেই একটা ম্যাথ করা যায় তো আমি যদি হাফ দিয়ে গুণ দিই উপরে তাহলে কি আছে বলো তো হাফ ইনটু cos 10 ডিগ্রি তো নেহাল তুমি এটা ট্রাই করো ঠিক আছে ওকে আর ভাইয়া এই হাফ দিয়ে যদি রুট 3 কে গুণ দিই তাহলে কি হবে রুট 3/2 ইনটু sin 10 ডিগ্রি এরকমই তো আসে তাই না এরকমই তো আসে এখন হচ্ছে এই হাফটা হাফের মতো থাকুক আর এখানে হচ্ছে sin 10 ডিগ্রি ইনটু cos 10 ডিগ্রি এভাবে থাকুক আচ্ছা আচ্ছা নেহাল আমি কিন্তু নিচে আসলে 2 দিয়ে গুণ দিব অবশ্যই বাট আমি আগে হাফ দিয়ে গুণ দিছি অন্য একটা কারণ এটা এখন বুঝবা হাফটি কিন্তু আপনি চাইলে ত্রিকোণমিতিক অনুপাতে sin চেঞ্জ 30 করতে ডিগ্রি করি পারবেন না হ্যাঁ আচ্ছা লিখতে বলতো পারবেন এই
কারণ হাফটা কিন্তু আমার অ্যাঙ্গেলের মধ্যে আছে, তাই না আজমাইন? হাফের পরিবর্তে sin 30 ডিগ্রি লেখা যায়, cos 60 ডিগ্রি লেখা যায়, বাট ওই প্রথমে যদি 2 দিয়ে গুণ দিয়ে দিতাম তখন কিন্তু আবার ওইটার মধ্যে লেখা যেত না। আচ্ছা, এই হাফের পরিবর্তে আমি চাইলে sin 30 ডিগ্রি লিখতে পারি। আমি একটা ফর্মুলা ফালানোর জন্য একটা কাজ করব। আবার √3/2 এর পরিবর্তে আমি কি লিখতে পারি বলতো? √3/2 এর পরিবর্তে আমি কি লিখতে পারি? sin 60 cos cos 30 30 ডিগ্রি লিখতে পারি না? হ্যাঁ cos 30 ডিগ্রি লিখতে পারি। cos 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু কিন্তু √3/2। তাহলে আমি যদি এখন এই হাফের পরিবর্তে sin 30 ডিগ্রি নিয়ে আসি, cos 10 এর মতো থাকুক, আর √3/2 এর পরিবর্তে cos 30 ডিগ্রি নিয়ে আসি, তাহলে আমার একটা সুন্দর একটা কাজ হয়ে যাবে। sin a minus b সূত্র। হ্যাঁ, ভেরি গুড। এই যে এখন আমাদের দেখো কাজ কিন্তু অর্ধেক শেষ। আর এইখানে আমি একটা কাজ করি, আমি আরেকটা হাফ নিয়ে আসি, আরেকটা হাফ নিয়ে একটা 2 গুণ দিয়ে দিই। এই 2 আর হাফ তো কাটাকাটি যাচ্ছে, তাই না? আরেকটা হাফ জোর করে নিয়ে আসলাম, আর একটা 2 গুণ দিলাম এখানে। তাহলে আমার ইকুয়েশন কিন্তু কোনো চেঞ্জ হয় না, তাই না? আমার ইকুয়েশন আগের মতোই আছে, sin 10 ডিগ্রি ইনটু cos 10 ডিগ্রি। আচ্ছা, এই পর্যন্ত ক্যালকুলেশনে কারো কোনো আপত্তি আছে? দেখো তো, সবাই বুঝতে পারছো? জি স্যার। এই যে দেখো, এখন আমি একটা কাজ করি। এখন বলো তো, এই 30 ডিগ্রিকে আমি কি ধরতে পারি? আমি এ কোণ ধরতে পারি না, এটাই এ, এটাই হচ্ছে আমার বি কোণ, এইটাই হচ্ছে আমার তাহলে আবার এ, এটাই দেখো তো আবার বি না? তাহলে দেখো তো sin a cos b minus cos a sin b, এটাকে কি লেখা যায় বলো তো? sin a cos b minus cos a sin b, এটা কিসের ফর্মুলা? কি লেখা যায় এটাকে? sin a minus b sin তাহলে 30 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি হবে, তাই না? sin 30 ডিগ্রি মাইনাস 10, আর হাফ আর হাফকে গুণ করলে 1/4। আর সরি, আমার একটু ঘামের কারণে এখানে লেখাটা উঠতেছে না, এখানে 4, ওকে সরি। হ্যাঁ 4। আর দেখো তো 2 sin 10 ডিগ্রি ইনটু cos ডিগ্রি কি লেখা? cos 10 ডিগ্রি কি লেখা যায়? 2 sin a cos এর পরিবর্তে কি লেখা যায় বলো তো? sin 2a লেখা যায় না? তাহলে 2 sin 10 ডিগ্রি ইনটু cos 10 ডিগ্রির পরিবর্তে কি লেখা যাবে? sin 2 ইনটু 10 ডিগ্রি, মানে sin 20 ডিগ্রি লেখা যাবে না? sin 20 ডিগ্রি। আচ্ছা, এখন আমরা বলো তো, এই যে 30 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি করলে কি আসবে? এখানে উপরেও কিন্তু 20 ডিগ্রি আসবে। 30 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি ইকুয়াল টু কি? 20 ডিগ্রি। তাহলে এই sin 20 ডিগ্রি, sin 20 ডিগ্রি কাটা, আর 1/4 কে উপরে উঠে দিলে কি আসবে? 4। 1/4 কে ইয়া করে ইনভার্স করে দিলে 4। তো এটাই কিন্তু আমার কি ছিল? রাইট হ্যান্ড সাইড ছিল। সুতরাং আমার সো দেখানো হয়ে গেছে। ওকে, সো এই ম্যাথটা সবাই বুঝতে পারছো? না বুঝলে বলো, আমি আবার এক্সপ্লেইন করি। আমি আসলে এখন যে স্ক্রিনে পড়ে ওই স্ক্রিনে আমি তোমাদের কারো ইয়া দেখতে পারি না। আগে তো ল্যাপটপে দেখাইতাম, ল্যাপটপে একটু সমস্যা করে, তোমরা দেখছো। তো আমি আসলে দেখতে পারতেছি না যে কেউ কারা কারা আসো অনলাইনে, বা এই জন্য কোশ্চেন করতে একটু সমস্যা হয়। তো কারো যদি সমস্যা থাকে আমার একটু বলো। এই ম্যাথটাকে সবাই বুঝতে পারছো? জি স্যার। ইউসা কি আছে? ইউসা কি আছে অনলাইনে? দেখো তো কেউ একজন। না ভাই নাই। ইউসা নাই না? ইউসা নাই। আচ্ছা, তাহলে আর না বুঝার মতো কি আছে? অরিত্রকে এই ম্যাথটা বুঝতে পারছো? আচ্ছা অরিত্র, আমার কিছু বলো দেখি, তোমার কি কি খবর? তোমার ত্রিকোণমিতি রেকর্ড গুলো দেখা কতদূর হইলো? জি ভাইয়া, দেখছি অরিত্র? 4টা দেখতে পারছি 7.1 পর্যন্ত। আচ্ছা, তোমার একটা কাজ আছে, শুনো। তুমি আগামী 2-1 দিনের মাঝখানে আমার বাসায় আসবে, ঠিক আছে? তুমি 7.12 পর্যন্ত যাই দেখছো, আমি একটু দেখবো যে তুমি আসলে দেখে কি বুঝছো। তো আমি তোমার পার্সোনালি একটু হেল্প করবো, কারণ যেহেতু তুমি একটু পিছিয়ে আছো। তো তুমি একটু বাসায় এসো আমার, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। ওকে। আর এই ম্যাথ গুলো একটু বোঝার চেষ্টা করো। আমি তোমাকে ওই যে ওইদিন বলছিলাম যে বোঝার জন্য তোমার প্রথম কাজ হচ্ছে ত্রিকোণমিতির ফর্মুলা গুলোর সাথে একটু পরিচয় থাকা। ফর্মুলা গুলোর সাথে যদি পরিচয় ভালোভাবে না থাকে, তাহলে দেখবা বুঝতে অনেক ডিফিকাল্টি ফেস করবা। তুমিও আমাকে হচ্ছে নেক্সট দিন যেদিন আমার বাসায় আসবে, তুমি একটা ফর্মুলা শিট বানিয়ে নিয়ে আসবে, আমাকে দেখাবা সবগুলো ফর্মুলা, ঠিক আছে? জি। ওকে, সো চলো আমরা নেক্সট ম্যাথে যাই। এই ম্যাথটা তোমরা ট্রাই করবা, আমি জাস্ট একটু হিন্টস বলবো। এটা আমরা কি প্রমাণ করতে হবে বা কি শো করতে হবে আমি সেটা বলবো, তার আমি হয়তো বা লাস্টে করতে পারি, বাট তোমরা একটু নিজেরা ট্রাই করো, ঠিক আছে? এখানে আমাদেরকে বলছে যে cos টু দি পাওয়ার 4x ইজ ইকুয়াল টু 3/8 প্লাস হাফ ইন্টু cos 2x প্লাস 1/8 ইন্টু cos 4x, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে দেখাইতে বলছে। তো এটা লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড। সো আমি লেফট হ্যান্ড সাইড থেকে এই জিনিসটাকে মিলাইতে পারবো। আমি তোমাদেরকে একটু হিন্ট দিই, তোমরা বাকিরা একটু ট্রাই করো, আমার বিশ্বাস তোমরা প্রত্যেকেই পারবে। cos টু দি পাওয়ার 4x এ কি লেখা যায় বলো তো ভাইরা? cos স্কয়ার x হোল স্কয়ার লেখা যায় না? cos স্কয়ার x হোল স্কয়ার কিন্তু লেখা যায়। এরপর আমি যে পরিবর্তনটা করব এখানে, এটা হচ্ছে যে ভিতরে
আমি চাইলে একটা হাফ আনি, আবার একটা 2 দিয়ে গুণ দেই, 2 cos স্কয়ার x হোল স্কয়ার। আচ্ছা দেখো তো আমি কোনো চেঞ্জ আনছি কিনা, একই রকম রাখছি না ইকুয়েশন কিন্তু সেমই আছে। একটা হাফ আনছি, একটা 2 গুণ দিছে। এরপরে বলো তো 2 cos স্কয়ার x এর পরিবর্তে আমি কি লিখতে পারি? 2 cos স্কয়ার x এর পরিবর্তে আমি লিখতে পারি হাফ আগের মতো থাকুক, আর 2 cos স্কয়ার x এর পরিবর্তে আমি লিখতে পারি 1 প্লাস cos 2x, তাই না? 1 প্লাস cos 2x কিন্তু লিখতে পারি, এই পুরোটার উপরে হোল স্কয়ার। এরপরে তোমরা বাকি কাজটুকু করো তো। দেখো তো আমাদের রাইট হ্যান্ড সাইডে কি আনতে হবে, দেখো রাইট হ্যান্ড সাইডে হচ্ছে আমাদের এই জিনিসটা আনতে হবে, এই যে এই জিনিসটা আনতে হবে। তোমরা দেখো সবাই একটু ট্রাই করো, 5টা মিনিট একটু ট্রাই করো, দেখো তো এই জিনিসটা আনতে পারো কিনা। কেউ কারো আনতে পারলে আমাকে বললো যে আমার হয়েছে, আমি বাকি অংশটুকু কমপ্লিট করে দিব, বাট তোমরা নিজেরা একবার একটু ট্রাই করো। হাফ ইন্টু 1 প্লাস cos 2x হোল স্কয়ার আছে, তো এইটাকে আমার কোথায় নিতে হবে? 3/8 প্লাস হাফ ইন্টু cos 2x প্লাস 1/8 ইন্টু cos 4x, এটা আনতে হবে। সাকিবের কি হইছে? হাত তুলে রাখছো? আচ্ছা তাহলে হাত নামায় ফেলতে হবে। কেউ প্রুফটা আনতে পারলে আমাকে বললো। আদিব তোরা তো লেট হলো কেন আজকে? আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া একটু নিচে ওয়ালাইকুম গেছিলাম। হ্যাঁ কই গেছিলি? একটু নিচে গেছিলাম ভাইয়া। আচ্ছা এই ক্লাস শেষে আসিস, এই সন্ধ্যার আগে একটু আগে আগে বাসায় আসিস। জি জি ভাইয়া আসবো। হ্যাঁ মিলছে। পারি নাই। আমারটাও মিলছে। আচ্ছা কাদের কাদের মিললো? আজমাইন আর নিহাল, আর বাকিরা কি অবস্থা, পারছো? হ্যাঁ পারি নাই। কে পারো নাই? কে বললা পারো নাই? আমি তো দেখতে আমিও পারিনি। কে ও আচ্ছা ও ইয়া বলতেছো নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমি দেখি এটা কি করা যায়। আচ্ছা দেখো আমি এই পর্যন্ত আনছিলাম ম্যাথের অবস্থা। এখন যদি আমি হোল স্কয়ার করি তাহলে হাফের উপরে স্কয়ার হবে, আর টোটাল এই পুরো রাশির উপরে স্কয়ার, তাহলে হাফের উপরে স্কয়ার করলে কি আসবে বলো তো? 1/4। আর যদি 1 প্লাস cos 2x এর উপর হোল স্কয়ার করি তাহলে আলটিমেটলি কি আসবে বলো তো? সো এখান থেকে আমার আসতেছে a স্কয়ার প্লাস b স্কয়ার
cos স্কয়ার 2x প্লাস 2 ইনটু cos 2x এরকম আসবে না? এরকম আসলো। আচ্ছা, এরপরে আমাকে বলো 1/4। সো এখন cos স্কয়ার 2x কি করা যায় বলো তো? cos স্কয়ার 2x কি লেখা যায়? হাফ যদি একটা কমন নেই, 2 cos square x minus 1. ইয়া পারো নাকি? সাকিব পারো? সাকিব বলো তো। আমি যদি 2 cos স্কয়ার 2x এর ফর্মুলা কি হবে? 2 cos স্কয়ার 2x 2 cos 2 cos square x হবে। যদি আমার যদি ধরো এখানে যদি আমি একটা কাজ করি 1 প্লাস আমি এখানে কি করতে পারি বলো তো? এখানে আমি একটা হাফ নিয়ে একটা 2 গুণ দিতে পারি 2 cos স্কয়ার 2x যোগ 2 cos 2x। ওকে, এখন 2 cos স্কয়ার x এর পরিবর্তে কি লেখা যায়? 1 প্লাস cos 2x লেখা যায় না? 2 cos স্কয়ার x এর পরিবর্তে আমরা মাত্র কি পড়ছিলাম? 2 cos স্কয়ার x এর পরিবর্তে লেখা যায় 1 প্লাস cos অফ 2x। এটাই তো লেখা যায়, তাই না? হ্যাঁ তাহলে 2 cos স্কয়ার 2x এর পরিবর্তে লেখা যাবে 1 প্লাস cos 4x, হ্যাঁ তাই না? বুঝতে পারছি। সো আমরা এখন ওই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করব। ওকে, তো চলো আমরা দেখি কি আসে অ্যাপ্লাই করলে। সো এখানে যেটা আসবে 1/4 1/4 এর মতো বাইরে আছে, এরপরে হচ্ছে 1 প্লাস আর হাফের মতো আসলো, আর 2 cos স্কয়ার x 2 cos স্কয়ার 2x এর পরিবর্তে কি লেখা যাবে? 1 প্লাস cos 4x এটা লেখা যাবে। আর ওইখানে কি আছে? 2 cos 2x এর মতো থাকুক। এখন আমরা কি করতে পারি এখানে? এখন এখানে কি করা যায়? এখানে গুণ করে দিই সবাই। 1/4 1/4 মতো থাকুক, 1 প্লাস হাফ cos 4x প্লাস 2 cos 2x এরকমই তো থাকে, তাই না? এরকম থাকে। এখন যদি আমি 1/4 দিয়ে সবাইকে গুণ করে দিই, 1/4 এর সাথে গুণ হবে, 1/4 এর সাথে গুণ হবে, প্রত্যেকটা এলিমেন্টের সাথে 1/4 গুণ হবে। সো আমি একটা কাজ করি, এখানে দেখো তো 1 আর হাফ কে যোগ করলে কত আসে বলো তো? এখানে লসাগু করলে কত আসবে? আমি লসাগুটা করে তারপরে গুণ করলে মানে ভালো হয়। 1 আর হাফ কে লসাগু করলে কত আসে দেখো তো? 2 আর হচ্ছে 3/2। দেখো তো 2 প্লাস 1 3/2 আসে না? সুতরাং আমি এটার পরিবর্তে 1 প্লাস হাফের পরিবর্তে আমি কি লিখতে পারবো? 3/2 লিখতে পারবো। 1/4 এটা 3/2 আরে গামরে 3/2 যোগ হাফ ইনটু cos 4x প্লাস 2 ইনটু cos 2x। এখন আমি যদি 1/4 কে গুণ করে দেই তাহলে কি আসে বলো তো? 1/4 প্রথমে এর সাথে গুণ হবে, কি আসবে? 3/8। এরপর 1/4 এর সাথে গুণ আসলে কি আসবে? 1/8 cos 4x। এরপর 1/4 যদি এটার সাথে গুণ হয় কি আসবে বলো তো? হাফ cos 2x। আমাদের কি এটাই প্রমাণ করতে বলছিল না? দেখো তো, দেখছো? সেটা দেখছো? বলছিল। ভাইয়া এটাই বলছিল। তো বলো তো ভাই, বলো। সবকিছু ঠিকঠাকই আছে, কিন্তু আমি আসলে হোল স্কয়ারের সূত্র আগে ফেলেছিলাম। ও যেমন সমস্যা আপনি নেই, যেমন আমাদের হাফটাকে বাইরে বের করে দিয়েছিলেন না, আমি হাফটাকে ভিতরে গুণ করে এরপরে হোল স্কয়ারের সূত্র ফেলছি। আচ্ছা বুঝতে পারছি। সমস্যা নেই, তুমি যেভাবে ইচ্ছে সেভাবে নিতে পারো। আমি একটা জাস্ট দেখালাম, আমার চেয়ে ওরা সহজভাবে হয়তো অনেকে করতে পারে। ম্যাথমেটিক্সে তুমি নিজের মতো করে ভাবার চেষ্টা করবা, এটা আমি এনকারেজ করবো। বাট আমি কিছু ক্ষেত্রে আমি হয়তো বলে দিতে পারি যে না, তুমি এইভাবে চিন্তা করে না, এইসব ম্যাথের জন্য এইভাবে চিন্তা করলে তুমি বেশি অ্যাডভান্টেজ পাবা। ওইটা হয়তো আমি এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে না, আমি আমার এক্সপিরিয়েন্সে দেখছি যে এইভাবে করলে তখন হয়তো বাট তুমি যদি নিজের মতো করে করার চেষ্টা করো ম্যাথ, আমি এটা এনকারেজ করবো। আচ্ছা চলো আমরা নেক্সট ম্যাথ দেখি। মোটামুটি কয়েকটা দেখলাম ভালো ম্যাথ। এখন আমরা চলো আরেকটা দেখি। আমরা সবগুলো বোর্ডের ম্যাথ গুলাই ট্রাই করতেছি। তো এবার চলো আরেকটা বোর্ডের ম্যাথ দেখি। এখানে পাইছি। এই ম্যাথটা দেখলে মনে ভালো হবে। এই ম্যাথটা আমি এখন করে দিব, বাট তোমাদের কাজ হবে কি, এরপরে আমি আরেকটা করতে দিব, সবাই এটা পারতে হবে। তো এটা না বুঝলে সবাই অবশ্যই আমাকে বলবা যে আমি এই লাইনটা বুঝিনি, বা কোন জায়গায় না বুঝলে আমাকে বলবা, কারণ এরপর একটা হচ্ছে সেম একই কনসেপ্ট। ওকে, তো এই ম্যাথটা কি? ম্যাথটা হচ্ছে cos স্কয়ার a মাইনাস 120 ডিগ্রি যোগ cos স্কয়ার a যোগ
cos স্কয়ার a প্লাস 120 ডিগ্রি ইজ ইকুয়াল টু 3/2। তো কোশ্চেনটা একটু দেখো, cos স্কয়ার a মাইনাস 120 ডিগ্রি যোগ cos স্কয়ার a যোগ cos স্কয়ার a প্লাস 120 ডিগ্রি ইজ ইকুয়াল টু 3/2, এটা হচ্ছে দেখাইতে হবে, ঠিক আছে? সো লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি অ্যাজ ইউজুয়াল। তো আমি একটা কাজ করব, লেফট হ্যান্ড সাইডে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে আমি সূত্র ফালানোর জন্য, যেহেতু আমরা যদি 2 cos স্কয়ার থিটার একটা সূত্র আছে, ওইটার পরিবর্তে 1 প্লাস cos 2 থিটা বসাইতে পারি, সুতরাং আমি কি করব, জোর করে একটা হাফ নিয়ে আসবো বাইরে, বাইরে একটা হাফ নিয়ে আসা ভিতরে সবার সাথে 2 গুণ করে দিব। তাহলে কি আসবে বলতো, 2 cos স্কয়ার a মাইনাস 120 ডিগ্রি যোগ 2 cos স্কয়ার a যোগ 2 cos স্কয়ার a প্লাস 120 ডিগ্রি, ঠিক আছে না? আমি বাইরে একটা হাফ নিয়ে আসলাম আর ভিতরে সবার সাথে 2 গুণ করে দিলাম। সো এবার বলতো এটার পরিবর্তে একটা ফর্মুলা আসবে, 2 cos স্কয়ার a এর পরিবর্তে একটা ফর্মুলা আসবে, 2 cos স্কয়ার a প্লাস 120 ডিগ্রির পরিবর্তে একটা ফর্মুলা আসবে। সো হাফ হাফের মতো থাকুক। এবার বলতো 2 cos স্কয়ার a মাইনাস 120 ডিগ্রির পরিবর্তে কি লিখতে পারি আমরা, 1 প্লাস cos, এইটাই কিন্তু আমার এখন থিটা, এটাই হচ্ছে আমার থিটা। সো এই থিটার সাথে কি হবে, 2 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি, 1 প্লাস cos 2 থিটা। সুতরাং এই পুরোটার সাথে কি হবে, 2 গুণ হবে না, 2 গুণ হবে, 2 ইনটু a মাইনাস 120 ডিগ্রি। এরপর আবার 2 cos স্কয়ার এর পরিবর্তে কি আসবে বলতো, 1 প্লাস cos 2a, আবার 2 cos স্কয়ার a প্লাস 120 ডিগ্রির পরিবর্তে আসবে 1 প্লাস cos 2 ইনটু a প্লাস 120। তো এই হচ্ছে আমার ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করলাম। এখন দেখবা ম্যাথটা মিলতে আর বেশি সময় লাগবে না। চলো দেখা যাক, হাফ ইনটু, আচ্ছা দেখো তো এখানে 1 কয়টা আছে, এই হচ্ছে একটা 1, এই হচ্ছে একটা 1, এই হচ্ছে আরেকটা 1। সো এই তিনটা 1 কে আমি এক জায়গায় কি লিখতে পারি, 3 লিখলাম, 1 যোগ 1 যোগ 1 মানে 3। সো এখন এই cos, এই 2, এই 2 যে গুণ আছে এটাকে আমি সবার সাথে গুণ করে দিই, তাহলে কি আসবে বলো তো, cos 2a মাইনাস 240 ডিগ্রি আসবে না, 240 ডিগ্রি ইনটু, আমি একটা কাজ করি, এই cos 2 এটাকে লাস্টে লিখবো। সো এই 2 যদি এটার সাথে সবার সাথে গুণ করে দিই কি আসবে বলো তো, যোগ cos 2a প্লাস 240 ডিগ্রি, এরপর আসবে যোগ cos 2a। এই হচ্ছে কি আমার সিম্পলিফিকেশন, আমার সিম্পলিফিকেশনের কাজ শেষ। এখন তোমাদের একটা কাজ, একটা জিনিস বলতে হবে আমাকে, সেটা হচ্ছে দেখো তো এইটাকে যদি আমি a কল্পনা করি, এটাকে যদি আমি b কল্পনা করি, আবার এইটাকে যদি a কল্পনা করি, এটাকে যদি b কল্পনা করি, তোমরা কি কোনো ফর্মুলার সাথে ম্যাচ করতে পারতো তো এই জিনিসটা, এই ফরম্যাটটা? দেখো তো, cos a মাইনাস b প্লাস cos a প্লাস b, অথবা cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, এটা কিসের ফর্মুলার সাথে ম্যাচ করে বলো তো? কেউ কি বলতে পারবা? এটার সাথে একটা ফর্মুলা আমাদের জানা, একটা ফর্মুলা ম্যাচ করো। 2 sin a sin b, হ্যাঁ তুমি শিওর? সরি প্লাস প্লাস ছিল তো, তাহলে এটা হবে 2 cos a cos b। হ্যাঁ, যদি প্লাস cos এর ক্ষেত্রে হচ্ছে, যদি মাঝখানে, যদি দেখো মাঝখানে চিহ্নটা প্লাস না, মাঝখানে যদি প্লাস থাকে তখন আমরা কি বলি বলতো, দুইটাই হচ্ছে cos দিয়ে হবে, 2 cos a cos b। আর যদি মাঝখানে মাইনাস থাকতো তাহলে কি হতো, 2 sin a sin b হতো, তাই না? আচ্ছা, তাইলে এখন আমাদের ফর্মুলাটা কি আসতেছে আলটিমেটলি বলতো? সবাই কি এই ফর্মুলাটা বুঝতে পারছো? আমি কিন্তু একটা ফর্মুলা অ্যাপ্লাই করবো এখানে, তুমি যদি ফর্মুলাটা সম্পর্কে না জানো, আমি ফর্মুলাটা আবার এক্সপ্লেইন করব, বাট তোমাকে বলতে হবে, কথা বলতে হবে। সবাই কি বুঝতে পারতেছো আমি এখানে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করতেছি? আমি আবার ফর্মুলাটা লিখি তোমাদের জন্য। দেখো আমাদের একটা ফর্মুলা ছিল, আমি দুইটা ফর্মুলা লিখি, এগুলো আমরা আগের চ্যাপ্টারে পড়ে আসছি, তো আজকে আমি হয়তো প্রথমে বলি নাই। cos a মাইনাস b প্লাস cos a প্লাস b, এটাকে আমরা লিখতে পারতাম 2 cos a cos b। আবার আমাদের আরেকটা ফর্মুলা ছিল cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, যখন মাইনাস থাকে তখন আমরা কি লিখতাম, 2 sin a sin b। ওকে, এই ছিল আমাদের দুইটা ফর্মুলা। আমি এই দুইটা ফর্মুলার মধ্যে প্রথম ফর্মুলাটা এই জায়গায় কাজে লাগাবো, এই ম্যাথে কাজে লাগাবো। সবাই কি বুঝতে পারছো এবার? দেখো তো ওই প্রথম ফর্মুলার সাথে মিলতেছে না আমাদের অবস্থাটা, a মাইনাস b প্লাস a প্লাস b। সুতরাং আমি ওই ফর্মুলাটা কিন্তু চাইলে কাজে লাগাতে পারি। আমি চলো ওইটা কাজে লাগাই, এটা কাজে লাগানোর পরে দেখবে এই ম্যাথটা একদম শেষ। তো এরপর আমি তোমাদের একটা করতে দিব, সবাই কিন্তু পারতে হবে, যারা বুঝে বুঝে প্রত্যেকটা ক্লাস করতে তো তোমাদের ইনশাআল্লাহ বোর্ড অ্যাডমিশন কোথাও কোনো সমস্যা হবে না। তো একটু বুঝে বুঝে করার চেষ্টা করো প্রত্যেকটা লাইনে। তো এখানে আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো। আমি এইটা তো একদম ডাইরেক্ট সূত্র পাচ্ছি। আমি যদি এরকম করতাম, ওই যে cos a প্লাস b এর একটা সূত্র আছে না, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, ফার্স্টে ওটা ভাঙতাম, তুমি cos a - b ফালাবা cos a প্লাস, হ্যাঁ একটু বড় হইতো আর জিনিসটা বড় হইতো, বাট হ্যাঁ একটু বড় হয়, এটা করেছি, মিলাচ্ছে, একটু বড় হয়। হ্যাঁ মিলবে। আবার তুমি আরেকটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারতো, তুমি যদি পুরো 2a মাইনাস এটাকে যদি c ধরতা,
আর এই পুরোটাকে যদি ডি ধরতা তাহলে কি হতো cos c প্লাস cos d এর ফর্মুলা আসতো না? ওই একই কথা, ঘুরে ফিরে যাই লাও তাই করো, মানে মিলতো, প্রত্যেকটা ভাবে মিল করলে মিলতো, মানে তোমার ফর্মুলা তো একটা না একটা সাথে যাবেই। বাট আমি a আর b যদি ধরি তাহলে cos a মাইনাস b প্লাস cos a প্লাস b ধরলে আমার হচ্ছে অঙ্কটা একটু ছোট হবে আর কি, সহজে মিলবে, তাই না? তাহলে cos 2 cos a ইন্টু cos b, cos b মানে হলো 240 ডিগ্রি, তাই না? 240 ডিগ্রি, আর যোগ বাইরে আছে কি cos 2a। তো এই হচ্ছে কি আমাদের ক্যালকুলেশন। এখন দেখবা অঙ্কটা মিলতে আর বেশি দিন নাই। এখন হচ্ছে হাফের মতো থাকুক, 3 যোগ 2 ইন্টু cos 2a কে এর মতোই রাখি। এবার বলো তো cos 240 ডিগ্রিকে আমি কি লিখতে পারি? আমি চাইলে এভাবে Minus লিখতে পারি না, 180 যোগ 60 লিখতে পারি না? পারি কিনা? পারি। আমি অনেকভাবে এটাকে চেঞ্জ করতে পারি, আমি 360 এর সাপেক্ষে করতে পারি, 180 সাপেক্ষে করতে পারি। 180 যোগ 60 লিখলাম আমি, 180 যোগ 60 যোগ cos 2a, ঠিক আছে? তো এই হচ্ছে কি আমার। এখন আমাকে বলো তো 180 মানে কি? 2 ইন্টু 90 ডিগ্রি না? তার মানে এটা কি জোড় সংখ্যক 90 ডিগ্রি আছে, জোড় সংখ্যক পাই বাই 2, 2 ইন্টু পাই বাই 2 মানে 180 ডিগ্রি। জোড় সংখ্যক পাই বাই 2 যদি থাকে তখন কিন্তু cosই থাকে, আর যদি বিজোড় সংখ্যক পাই বাই 2 থাকে, যত 390 ডিগ্রি 190 ডিগ্রি এরকম যদি থাকে তখন কি হয়? ফাংশনটা তার কো ফাংশনে কনভার্ট হয় না? ফাংশন হচ্ছে তার কো ফাংশনে কনভার্ট হয়, তাই না? তখন হচ্ছে সাইন কিসে কনভার্ট হয়? সাইন হচ্ছে কজে কনভার্ট হয়। এরপরে হচ্ছে তোমার 10 কিসে কনভার্ট হয়? 10 হচ্ছে কটে কনভার্ট হয়, আবার কট আবার কিছু কনভার্ট হয়, কট হচ্ছে 10 এ কনভার্ট হয়, কজ আবার সাইনে কনভার্ট হয়। বাট আমার এখানে কি আছে? 180 ডিগ্রি আছে। তো 180 ডিগ্রি সাপেক্ষে যখন আমি ক্যালকুলেশনটা করব তখন আমার কি হবে? সাইন এই কজ কিন্তু কজই থাকবে, তাই না? কারণ এটা হচ্ছে কো ফাংশনে কনভার্ট হবে না, কারণ এটা হচ্ছে জোড় সংখ্যক 90 ডিগ্রি আছে এখানে। সো জোড় সংখ্যক 90 ডিগ্রির জন্য এটা কজই থাকবে। কিন্তু আমাকে একটা কথা বলো, এইটা কোন কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল? 180 সাথে যদি কোনো কিছু যোগ করে সেটা কোন কোন চতুর্ভাগে যাবে বলো তো? থার্ড কোয়াড্রেন্টে যাবে। থার্ড কোয়াড্রেন্ট বলো তো, থার্ড কোয়াড্রেন্টের কজ পজিটিভ না নেগেটিভ? এই যদি আমার লাঠি Negative, হয়, এই লাঠিটাকে যদি হ্যাঁ নেগেটিভ। বলো নেগেটিভ, তাহলে এই লাঠিটাকে ঘুরে যদি আমি থার্ড কোয়াড্রেন্টে আনি তাহলে থার্ড কোয়াড্রেন্টে আসলে কজ কি হবে? নেগেটিভ হবে। তো থার্ড কোয়াড্রেন্টে যদি কজ নেগেটিভ হয় তাহলে আমার এখানে এটার পরিবর্তে আমার কি বসাইতে হবে? আমি বড় অ্যাঙ্গেলকে ছোট করে আমরা রিডিউস করা শিখছিলাম না আগে? আমি বেসিক্যালি আজকের ক্লাসে যারা ওই যে আগের ক্লাসগুলো করেন তাদের জন্য একটু ব্যাখ্যা দিচ্ছি এগুলো। তো আমার কি হবে বলো তো? 3 প্লাস 2 cos 2a, আর যদি এখানে 180 সাথে কোনো কিছু যোগ করো, যোগ করলে তখন আবার ওই কোণটাই কিন্তু চলে আসবে, তাহলে মাইনাস cos 60 ডিগ্রি কিন্তু আমি ব্যাক পাবো আবার, তাই না? এরপর যোগ cos 2a, cos 2 এর মতো আসে থাকুক। এখন বলো তো cos 60 ডিগ্রির মান কত? হাফ না? cos 60 ডিগ্রির মান কিন্তু হাফ। এখন দেখো আমার অঙ্ক শেষ। তো 2 ইন্টু cos 2a, আর এইখানে কি আসবে? মাইনাস হাফ আসবে না? cos 60 ডিগ্রির মান তো হাফ, যোগ cos 2a। আচ্ছা এখন আমাকে বলো তো এই হাফ দিয়ে যদি আমি কাটাকাটি করি, এই যে 2 রে কাটাকাটি করলাম, আমার -1 এর কারণে এটা কি হবে? মাইনাস cos 2a হবে না? পরের লাইনে কি লিখতে পারি? হাফ ইন্টু 3 মাইনাস cos 2a প্লাস cos 2a। সো আমার এই cos 2a কাটা, তো আমার আলটিমেটলি কি থাকতেছে বলো তো? 3/2। এই হাফ দিয়ে যদি গুণ করি এখানে তো 0, তাহলে এই থাকতেছে হচ্ছে 3/2। তাই বুঝতে পারছো ম্যাথটা? বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। সো এখন আমি তোমাদেরকে একটা করতে দিয়ে দেখি, আমার বিশ্বাস পারবা সবাই, তো কঠিন না। সো তোমরা তাহলে একটা কাজ করো, সাইন দিয়ে যেটা আছে সেটা করো, সেটা করে আমাকে দেখো। একটা খুব সহজ একটা ম্যাথ দিচ্ছি, এটা হচ্ছে সাইন স্কোয়ার 60 ডিগ্রি প্লাস, ওই যে আমি যে ফর্মুলাটা ইউজ করছি এই টাইপের একটা ফর্মুলা ইউজ করতে হবে। 2 সাইন স্কোয়ার এর ফর্মুলা আমি ফর্মুলা লিখে দিব, তোমরা জাস্ট ওইটাকে অ্যাপ্লাই করে তুমি আমাকে বলবা যে ভাই আমি অ্যাপ্লাই করতে পারছি, আমার যেটা বের করার কথা আমি সেটা বের করতে পারছি। এই অ্যাপ্লিকেশনগুলো খুব ইম্পর্টেন্ট, যে নিজে নিজে অ্যাপ্লাই করতে পারো। ইকুয়াল টু 3/2। সো এই জিনিসটা প্রমাণ করতো, মানে দেখো আমার আগের ম্যাথের সাথে কিন্তু খুব বেশি পার্থক্য নাই, আগে খালি কস ছিল, এখন হচ্ছে সাইন আছে। তো এইটা একটু করো, একটা হাফ কমন নিবা, হাফ কমন নিয়ে আসলে আমি ফর্মুলাটা লিখে দিই। 2 সাইন স্কোয়ার a ইকুয়াল টু কি লেখা যায় জানো? 1 মাইনাস cos 2a। 2 সাইন স্কোয়ার a ইকুয়াল টু লেখা যায় 1 মাইনাস cos 2a। এই ফর্মুলাটা আমি এই ম্যাথের সব জায়গায় ইউজ করব, ইউজ করে আমি আলটিমেটলি 3/2 আনবো। সবাই একটু ট্রাই করো, 5 মিনিট সময় দিলাম, সবাই একটু ট্রাই করো। আমাদের আর মনে হয় না খুব বেশি অঙ্ক বাকি আছে, তাড়াতাড়ি।
তোমাদের আমি একটা এইচডব্লিউ দিই, যেটা হচ্ছে আজকে ক্লাস শেষে তোমরা সবাই হচ্ছে গ্রুপে পোস্ট করবা। এইচডব্লিউটা করে তোমরা গ্রুপে পোস্ট করবা। আমি হিন্টসও দিয়ে দিচ্ছি, এটা এটা ইম্পর্টেন্ট ম্যাথ দেখেই দিচ্ছি, এটা হচ্ছে বোর্ডে আসছে অনেকবার। সাইন, এই ম্যাথটা শেষ করো, তারপরে আমি ম্যাথটা নিয়ে কথা বলতেছি। সাইন কিউব ভাইয়া মিলছে। ভেরি গুড। সাথে দেখো তো এই ম্যাথটা পারবা কিনা। এটা তো তোমাদের জন্য এইচডব্লিউ, তোমরা এটা করে ভাইয়া গ্রুপে মিলছে। ছবি দিতে হবে। আচ্ছা আজমাইন দেখ তো এই ম্যাথটা পারবি কিনা। এই ম্যাথের হিন্টসটা আমি বলতেছি। এই হচ্ছে কি আমাদের লেফট হ্যান্ড সাইড, ওকে? হ্যাঁ, লেফট আমারটা হ্যান্ড সাইড আছে। রাইট হ্যান্ড সাইডে যারা যারা কিউবের করেছে সূত্র পারি না, হ্যাঁ না না আমি বলতেছি কিউবের কি সূত্র। করতে হবে। ওই যে আমরা 4 sin কিউবের সূত্র দিচ্ছি না, 4 sin কিউব x, 4 sin কিউব x ইকুয়াল টু কি 3 দিয়ে শুরু হয় 3 দিয়ে শেষ হয়, 3 sin x মাইনাস sin 3x। তো যেটা করবি 1/4 কমা, আচ্ছা আমি সবাই একটু শেষ করুক, তারপর আমি সবার উদ্দেশ্যে বলতেছি। এটা এইটাও হ্যাঁ, আমি মিলছে। হিন্ট দিয়ে দিব। এটা হচ্ছে বোর্ডে আসা একটা ম্যাথ ইম্পর্টেন্ট গ্রুপ। হ্যাঁ কি আলিফে মিলছে? স্যার মিলছে। শাবাশ, ভেরি গুড, সবাই তো পারতেছো, খুব ভালো। যাক, এই ত্রিকোণমিতি কিন্তু সিরিয়াসলি করো, তোমাদের জন্য কিন্তু ত্রিকোণমিতি শেষে একটা গিফট আছে। ত্রিকোণমিতি যদি শেষ হয় তো শেষে আমি পুরো ত্রিকোণমিতির উপর একটা পরীক্ষা দিব। যে ফার্স্ট হবা সে নিজে চুজ করবা যে কোন বই তুমি পড়তে চাও, আমি তোমাদেরকে ওই বইটা পাঠাবো যেখানেই থাকো। তো একটু সিরিয়াসলি ত্রিকোণমিতি গুলা প্রতিনিয়ত প্র্যাকটিস করো, কারণ হয়তোবা আর 4টা ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে ত্রিকোণমিতি ফুল। আর তোমাদের কাছে আমার একটা জিনিস জানার আছে, তোমাদের সবাই তো কলেজে ভর্তি হয়ে গেছে, কলেজে বুক লিস্ট, মানে বুক লিস্ট না মানে সিলেবাস কি দেখছো? সিলেবাসে কি কি চ্যাপ্টার আছে? ভাই আমাদের দিছে আমাদের দিচ্ছে। ওইটা একই এখনো কথা। পর্যন্ত সিলেবাস না পাওয়া আমি। আমাদেরও দেয় নাই। আচ্ছা আমাদের আমাদের আচ্ছা শুনো, পাই নাই। আচ্ছা যাদের সিলেবাস দিতে চাইলে সিলেবাসটা শেয়ার করতে পারো। আমি একটা কথা অবশ্য বলে রাখি, আমি কিন্তু আসলে কোনো নির্দিষ্ট কলেজের সিলেবাস মেনটেন করে মানে কখনো পড়াই না, এটা আসলে পড়ানো সম্ভব না, তোমরা নিজেরা বুঝো, কারণ এখানে অনেক কলেজের পোলাপাইন আছে। তো তা আমি তো ওইভাবে পড়াইতে গেলে হবে না, তো আমি আমার স্টাইলে পড়াই। তারপরও আমি সিলেবাসটা একটু দেখবো এই জন্য যে আসলে কিভাবে পড়াইলে ম্যাক্সিমাম সবার একটা কমন কিছু জিনিস পড়ে আর কি। তো একটু সিলেবাসটা শেয়ার করো আমার সাথে, যাদের যাদের দেওয়া হয়েছে সিলেবাস। আচ্ছা ভাই, ছবি পাঠাবো না। হ্যাঁ হ্যাঁ, আমার একটু ছবি দিও। নিয়ালা আলিফ একজন পাঠাইলে হবে। তোমরা কি সেম সেকশনে পড়ছো আদমজির? না ভাইয়া, আমাদের এখনো রোল সেকশন বলে নাই। যেটা দিছে ওটাই রোল সেকশন। না, ওইটা হচ্ছে বোর্ড রোল। না, ওই যে আমারটা ছিল 20, 14, 87। এটা বোর্ড রোল, ওটা বোর্ড রোল, সবার 6 ডিজিটের রোল আসছে। না, 20 হইতেছে গিয়ে সেশন, 14 হইতেছে গিয়ে সেকশন, আর এরপরে যেটা আছে ওটা রোল। আমার একজন বললো গাধা, অন্য যে চুয়াডাঙ্গা, রাজশাহী সব জায়গায় 6 ডিজিটের রোল। এত শোন, বাদ দে, শোন আমার মনে হয় আরিফ যেহেতু আর্মি ব্যাকগ্রাউন্ডের, ও ভালো জানতে পারে, ওরটাই ঠিক হতে পারে। নিহাব এমন আছে 00002। না, আমারে এক্স একজন বলছে যে ফার্স্টে যেটা দেয় ওটাই নাকি রোল। এটা না, এবারে এরকম না। আচ্ছা আচ্ছা, বাদ দাও বাদ দাও বাদ দাও, চিল চিল চিল, আরে হবে সমস্যা নেই, চিল। আচ্ছা বাকিদের কি অবস্থা? ম্যাথ কি হইছে? আর কে কে বাকি আছে? অরিত্র, এরপরে হচ্ছে সাকিব, তোমাদের আর আদিব। এই আদিব কি কোনো কথাবার্তা কস না? তুমি ম্যাথ তোর কি হইলো? ম্যাথ করছো? দেখতেছি। তুই খালি দেখতেই যাবো সারাটা বছর, আমি বুঝি না। তোর ম্যাথ এখনো শেষ হয় না, তুই এগুলো করছিস না আগে কলেজে? তাড়াতাড়ি করে দে। 4-2 মিনিট দেখি সবার একটু হোক, তারপর আমার এই যে এইচডব্লিউটা দিব, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, তোমরা এটা হ্যাঁ ভাই বুঝছি, নিজে একটু try এসডব্লিউটা করবা। বুঝছি। তো আজমাইন তো বুঝতে পারছো, সাবাস। তো সবাই এটা একটু ট্রাই করবা, ট্রাই করার পরে যদি পারো নিজে নিজে ট্রাই করো, ঠিক আছে? বই বা যে কোনো কিছু দেখা যদি করো তাহলে আসলে আর কিন্তু লাভ নেই, আমার এখানে তো কুল হয়ে তো লাভ নেই, ঠিক না? ভাই সূত্র দেখা দেখা যাবে ট্রাই না করো। হ্যাঁ যদি সূত্র তো ভুলে অবশ্যই যাই দেখো, মানে ওই যে বইয়ে আসলে এটা আসলে বইয়ের উদাহরণের অঙ্ক, তো এখন যদি চাও উদাহরণ থেকে দেখে আসলে গ্রুপে পোস্ট করে দিতে পারো, কিন্তু এটা করলে তো আর খুব বেশি লাভ নাই। নিজের একটু ট্রাই করলে এটা অনেক উপকারে আসবে আর কি। ফর্মুলা গুলো দেখবা মুখস্থ আর করা লাগবে না, ফর্মুলা অ্যাপ্লাই করতে করতে মুখস্থ হয়ে যাবে। তো একটু নিজেরা ট্রাই করো, আমি একটু বলবো কেমনে করবো, এটা লিংক দিয়ে দেবো, সমস্যা নেই। এটা অনেক ইম্পর্টেন্ট ম্যাথ। আগের ম্যাথটা কি হইছে বাকিদের? স্যার সাইন কিউবের সূত্র কোনটা? এটা পারবো। আমি এই বলতেছি, এইচডব্লিউটা আকিদা ওয়েট করো। আচ্ছা সাবাস সাবাস। সাকিব তোমার কি অবস্থা? তুমি আগের ম্যাথটা কি মিলাইতে পারছো?
তো লাস্টের দিকে আসছে আর করতেছে মিলু হয়তো। হ্যাঁ ঠিক আছে করো, সময় নাও, সমস্যা নাই। তুমি তো অনেকগুলো ক্লাস মিস করছো, তাও তুমি ভালো পারতেছো অ্যাডজাস্ট করতে। হ্যাঁ, আপনি যে সূত্রটা দিয়েছিলেন একটু আগে, ওইটা থেকে কিন্তু সাইন কিউব এক্স এর একটা সূত্র মডিফাই করা যায়। হ্যাঁ হ্যাঁ, কিসে কিসে কি বললি? আপনি যে আগে আমি শুনি সূত্রটা না। দিয়েছিলেন না, 4 sin কিউব এক্স হ্যাঁ হ্যাঁ সমান সমান 3 sin a মাইনাস sin 3a, হ্যাঁ, তাইলে তুই এদিক সাইন থেকে কিউব এক্স এর সাইন। পরিবর্তে হ্যাঁ হ্যাঁ 1/4 ইনটু এভাবে করতে পারো তো। হ্যাঁ ঠিক জি বলছো, ভাই, এটাই। এভাবে করতে পারো। হুম। আবার 1 করতে হবে, এই 1 করতে হবে কেমনে? 1 1 1 মানে 3 আসবে না এখানে? এখানে কি আছে? যদি এখানে মাইনাস কমন নিবি, মাইনাস কমন নিলে প্লাস আসলে কি আসবে? 2 cos 120 ইনটু cos cos আর মাইনাস কি cos 2 120 ডিগ্রি মান কত? মাইনাস অফ তুমি লেগে যাচ্ছে প্লাস অফ 2 এটা 3 2 cos 2 এই করতে হবে। আচ্ছা, যারা যে পর্যন্ত করছো পরে বাসায় ট্রাই করো বাকিটা। সবাই একটু এখানে দেখো, আমি স্ক্রিনে একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের জন্য। তো এটা করার জন্য তোমাদের যে কাজটা করতে হবে, তোমাদের sin কিউব x এর একটা মানে 4 sin কিউব x এর একটা ফর্মুলা আছে। 4 sin কিউব x ইজ ইকুয়াল টু কি? 3 sin x মাইনাস sin 3x। সো তোমরা এই ফর্মুলাটার হেল্পে, তো এখান থেকে আমরা চাইলে কি করতে পারি বলো তো? sin কিউব x এর পরিবর্তে কি এটা বসাইতে পারি না? 1/4 ইনটু 3 sin x মাইনাস sin 3x। তো আমরা হচ্ছে কি করব, এখানে দেখো তো সবার মাঝখানে কিউব আছে না? তো সবাইকে আমরা কি করব, একটু আগে যে কাজটা করছি 1 প্লাস cos 2x অথবা 1 মাইনাস cos 2x এর ফর্মুলা ফালাইছি, আমরা এখানে কি করব, sin কিউব x এর পরিবর্তে এই ফর্মুলাগুলো ফালাবো। ঠিক আছে, sin কিউব x এর পরিবর্তে এটা ফালাবো, sin কিউব 120 এর পরিবর্তে আমরা এই ফর্মুলা ফালাবো। এরপর সবগুলো ফর্মুলা ফালানোর পরে তুমি এই যে একটু আগে যে ম্যাথের ক্যালকুলেশনগুলো করলা, সেম টাইপের ক্যালকুলেশন করার চেষ্টা করলে তুমি দেখবা কোনো না কোনো একটা স্টেজে গিয়ে তুমি -3/4 ইনটু sin 3x আনতে পারবা। যারা এই ম্যাথটা নিজে নিজে করে আনতে পারবা তারা এই চ্যাপ্টারে ম্যাক্সিমাম ম্যাথই পারবা, আমার বিশ্বাস। ঠিক আছে, সো একটু ট্রাই করো। সবার জন্য এটা এসডব্লিউ থাকলো, সবাই বাসায় একটু ট্রাই করবা। ট্রাই করার পরে যারা নিজে নিজে করে মিলাইতে পারবা তারা হচ্ছে গ্রুপের ছবি দিও, আর যারা ওই বই থেকে দেখে করে ফেলবা তারা আসলে দিও না, দরকার নেই আমার ওইটা। সো এসডব্লিউটা ক্লিয়ার সবার কাছে? সো আমি তাহলে নতুন ম্যাথে যাই। তো আসো নতুন একটা ম্যাথে আসা যাক। এই নতুন ম্যাথটা আসলে আমরা করছি, যদিও আমাদের আগের চ্যাপ্টারও মনে হয় এই টাইপের একটা ম্যাথ আসছিল। তো এই চ্যাপ্টারে আবার দেওয়া হয়েছে, তো এই জন্য করা। 10 20 ডিগ্রি ইন্টু 10 40 ডিগ্রি ইন্টু 10 80 ডিগ্রি, এটা অনেকগুলা ওয়েতে করা যায়। আমি নিজে আসলে অন্য একটা ওয়েতে শিখছি, বাট এখন দেখি বইয়ে আরেকটু সিম্পল, আরেকটু সহজ একটা ওয়ে আছে এই ম্যাথটা করার। তো আমি এখন হচ্ছে তোমাদের সাথে সহজ ওয়েটা শেয়ার করবো। তো আমাদের একটা হচ্ছে প্রশ্ন এই ছিল, জিনিসটা। হ্যাঁ বলো। আমরা কেন পরীক্ষার হলে ক্যালকুলেটর চেপে রুট ঠিক কেন বের করতেছি না? আচ্ছা, তো আসলে তুমি যদি ক্যালকুলেটর চেপে √3 বের করো তাহলে আমার আসলে বা মানে টিচার আসলে বুঝলো কেমনে যে তুমি যে ত্রিকোণমিতি ফর্মুলাগুলো যে অ্যাপ্লাই করতে পারতেছো। তোমাকে এখানে আসলে তোমাদের এই যে ইন্টারমিডিয়েট লেভেলে যে জিনিসগুলো, এগুলো তো আসলে কিসের জন্য? তোমার একটা ফাউন্ডেশন, একটা বিল্ডিং এর একটা ফাউন্ডেশন দিতে হয় না? ফাউন্ডেশন দেওয়ার পরে উপরে তুমি ছাদ করতে পারো, বাড়ি করতে পারো, তাই না? তোমার এখন টিচার বা যারা বই বানাইছে তাদের বই লিখছেন, তাদের উদ্দেশ্যটা কি? তোমাকে হচ্ছে এই যে ত্রিকোণমিতির এত এত ফর্মুলা শিখতেছো, এই জিনিসগুলো তুমি অ্যাপ্লাই করতে পারো, যাতে করে যখন তুমি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যাবা বা তুমি ম্যাথমেটিক্সের ফিল্ডে বা তুমি সায়েন্সের যে কোনো ফিল্ডে যাবা, সেখানে যখন তোমার রিয়েল লাইফ রিলেটেড প্রবলেম আছে, ওইখানে যেন তুমি এই ফর্মুলাগুলোকে ইউজ করে করে একটা জিনিসের ভ্যালু আনতে পারো। কারণ তুমি ক্যালকুলেটর দিয়ে সবকিছু করো, বাট এমন অনেক
কেস আসতে পারে যেখানে তুমি হয়তো ক্যালকুলেশন নাও করতে পারো, তাই না? তো আমার কাজ হচ্ছে এখানে ক্যালকুলেশন শেখানো, কিভাবে আমরা একটা ম্যাথকে নিয়ে চিন্তা করব, কিভাবে একটা ম্যাথ নিয়ে আমরা একটা জিনিসকে প্রমাণ করার জন্য আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। এই জিনিসগুলো তো শিখতে পারবো না ক্যালকুলেটরে করে ফেললে, তো এই জন্য আসলে ক্যালকুলেটর করবা না। সিভিল ইঞ্জিনিয়াররা তো সফটওয়্যার ইউজ করেই করে বেশিরভাগ। না ঠিক আছে, সফটওয়্যার ইউজ করে বাট তোমার আলটিমেটলি নিজের মানে দেখো সবকিছু তুমি এইভাবে করতে পারবে না। কিছু কিছু জায়গায় দেখবা, এমন করো তুমি কিছু জিনিস আছে যে কি তুমি ধরো ডিরেক্ট ক্যালকুলেশন পাওয়ার জন্য মানে সুবিধা পাওয়ার জন্য করো। এমন করে আমরা তো ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনে যাইনি, এমন অনেক কিছু ক্যালকুলেটরে কিন্তু আমাদের ইন্টিগ্রেশন গুলো করা যায়, বাট এমন অনেক ইন্টিগ্রেশন আসতে পারে যেগুলো আসলে তুমি ক্যালকুলেটরে করতে পারবে না, ঠিক না? আর যে মানুষ আসলে সবকিছু তোমার মনে করো নিজে আসলে নিজের মাথার মধ্যে কিছু নাই, সবকিছু ক্যালকুলেটরে করে, বা অথবা তুমি যদি বলো যে কোনো সফটওয়্যার ইউজ করে আমি সবগুলো উত্তর বের করতেছি, তো তারা আলটিমেটলি এটা তো আসলে কোনো ম্যাথ জানা হলো না, তুমি তো আসলে ম্যাথ শিখো না, তুমি খালি ইউজ করা শিখছো, যে ক্যালকুলেটর ইউজ করা শিখছো। ক্যালকুলেটর ইউজ করা শিখা আর ম্যাথ শিখা তো আসলে ডিফারেন্ট, তাই না? তো আমরা এখানে ম্যাথ শিখতে আসছি, তো আমরা ক্যালকুলেশন কিভাবে করতে হয় তো এগুলো শিখবো। তো এটা করার একটা হচ্ছে কি আমাদের যে ব্রেনটা আমাদের সৃষ্টিকর্তা দিচ্ছেন, যে ওই ব্রেনটাকে আমরা একটু মানে নার্চার করি, ওই ব্রেন থেকে আমরা আরো ভালো কিছু বের করার চেষ্টা করতেছি। এখন তুমি যখন এগুলাকে নিয়ে চিন্তা করবে, এগুলো খুব সিম্পল এক্সাম্পল, এই সহজ একটা জিনিস তুমি চিন্তা করতেছো, এটাকে তুমি মিলাই দিয়ে ফেললা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড তুমি মিলাইতে পারলা, এগুলা একটা সময় কিন্তু তোমার এই প্র্যাকটিস জিনিসটাই কিন্তু তোমাকে এমন হইতে পারে যে তুমি একটা নতুন একটা ফর্মুলা নিজে জেনারেট করতে পারলা, অথবা নতুন একটা থিওরি জেনারেট করতে পারলা। তো এই অভ্যাসটা তখন আসবে যখন তুমি নিজ থেকে প্রত্যেকটা জিনিস প্রমাণ করার চেষ্টা করবে, তাই না? তুমি যে সবকিছু ক্যালকুলেট করো তাহলে তুমি নতুন কোনো কিছুটা আনতে পারবো না, ঠিক না? তুই তো পুরাতন যারা আগে করে দিয়ে গেছে তো তাদেরটাই উপর ভর করে চলতে হবে। তো যাই হোক, আসো এটার ক্যালকুলেশন আসি। তো এখানে লেফট হ্যান্ড সাইডে আমি তোমাদেরকে প্রবলেম এই ম্যাথটা আমি করাইছিলাম, বা এই কাছাকাছি ম্যাথ করাইছিলাম, এটা আমি অন্য স্টাইলে করাইছি, বাট আজকে একটু একটা সহজ ওয়েতে করাবো। তবে এটার জন্য tan 3 থিটার ফর্মুলাটা জানা লাগে, এই হচ্ছে কথা। আচ্ছা দেখো তো tan 40 ডিগ্রিকে কি লেখা যায় বলো তো? tan 40 ডিগ্রিকে আমি চাইলে এইভাবে কিন্তু লিখতে পারি 60 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। tan 80 ডিগ্রিকে চাইলে লিখতে পারি 60 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি। ওকে, কারো আশা করি কোনো আপত্তি নাই। 10-20 ডিগ্রিকে বাইরে 10-20 ডিগ্রির মতো রাখলাম। এখন আমাকে বলো তো tan 60 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি মানে tan a মাইনাস b এর ফর্মুলা যদি আমি ফালাই, আমার এখানে কি আসবে? tan a মাইনাস b এর ফর্মুলাটা নিহাল বলতে পারবা? tan a মাইনাস b ভাই বলছি 10a হ্যাঁ বলো। মাইনাস 10b tan by 60 মাইনাস 1020 ডিভাইডেড বাই 1 plus 1060 ইনটু 1020 1020। into 1020. ভেরি গুড। তো এরপর একটা কি হবে? জাস্ট প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস হয়ে যাবে, তাই না? বাকি সব তো আগের মতো। তো 1060 প্লাস 1020, সো এটাও একটা ফর্মুলা। এটা হচ্ছে দেখো 1060 প্লাস 20, তো এখানে 10a প্লাস b এর ফর্মুলা ফাইলাম 1060 ডিগ্রি যোগ 1020 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস 1060 ডিগ্রি ইনটু 1020 ডিগ্রি। সো এই হচ্ছে আমি ফর্মুলাটা ফাইলাম। এখন একটা মজার জিনিস খেয়াল করো, এইখানে দেখো তো a মাইনাস b আর a প্লাস b দুইটা উপরে দেখো তো দুইটা রাশি কেমন কি ফরম্যাট আছে? a প্লাস b ইনটু a মাইনাস b এর ফরম্যাট আছে না? দেখো তো a প্লাস b ইনটু a মাইনাস b এর ফরম্যাট আছে। দেখো তো 1060 মাইনাস 1020 ইনটু 1060 প্লাস 1020। সো এটা আমাদের অ্যালজেব্রার একটা ফর্মুলার সাথে কিন্তু ম্যাচ করে। অ্যালজেব্রার একটা ফর্মুলা ছিল a প্লাস b ইনটু a মাইনাস b কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো আমি এখানে যেটা করব a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে কি আসবে? অ্যাপ্লাই করলে আমার এখানে আসতেছে কি বলো তো? অ্যাপ্লাই করলে আসবে 10 স্কয়ার a স্কয়ার মানে 10 স্কয়ার 60 ডিগ্রি মাইনাস 10 স্কয়ার 20 ডিগ্রি ডিভাইডেড বাই নিচে কি আসবে বলো তো? 1 minus 1 মাইনাস 10 1060 ইনটু 1020 a স্কয়ার মাইনাস b স্কয়ার যদি আবার 1020 হোল স্কয়ার, তাই না? এরকম আসবে না? জি ভাই। আচ্ছা এখন 10 স্কয়ার 60 ডিগ্রি পরিবর্তে চলো আমরা এটাকে চেঞ্জ করি।
10 20 20 এর মধ্যে থাকুক 10 10 60 ডিগ্রি মান কত বলো তো 10 60 মানে √3 সো 10 স্কয়ার 60 ডিগ্রি মানে হচ্ছে √3 হোল স্কয়ার তাই না 10 60 এর মানের উপর একটা স্কয়ার বসবে কারণ এটাই হচ্ছে 10 স্কয়ার 60 ডিগ্রি মিনিং 10 স্কয়ার 60 মানে হচ্ছে √3 হোল স্কয়ার মাইনাস 10 স্কয়ার 20 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস আমি যদি এইখানে 10 60 ডিগ্রি পরিবর্তে আমি যদি 10 60 ডিগ্রি মান কত √3 বসাই দিই এখানে সেখানে কি থাকবে সো √3 * 10 20 ডিগ্রি সো এটার যদি হোল স্কয়ার করি তখন কি থাকে বলো তো √3 কে স্কয়ার করলে কত আসবে 3 আর এখানে থাকবে 10 স্কয়ার 20 ডিগ্রি এরকমই কিন্তু থাকে এখন আমি এই √3 হোল স্কয়ার করলে কত আসে জানি এখানে 3 বসাই দিই সো 3 মাইনাস 10 স্কয়ার 20 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস 3 10 20 ডিগ্রি ওকে সো এখন সো এইটাকে এই বাকি কাজটুকু আমি কি তোমাদের জন্য কি রাখবো কিনা তোমরা একটু চেষ্টা করে দেখো তো একটা ফর্মুলা আমি তোমাদেরকে লিখি তোমরা একটু আমাকে বলো যে কিভাবে কি করলে এই ফর্মুলার সাথে মিলে একটা ফর্মুলা আছে যে 10 3a is equal to 310a minus 10 cube a divided by 1 minus 310 square a এখন দেখো তো এই ফর্মুলাটাই কিন্তু চলে আসবে যদি আমি এই 10 20 ডিগ্রিটা গুণ দিয়ে দিই তাই না 10 20 ডিগ্রি গুণ দিলে উপরে কি থাকবে 3 * 10 20 ডিগ্রি মাইনাস এই 10 20 ডিগ্রি আরেকটা 10 20 ডিগ্রির সাথে গুণ হলে কি আসবে 10 কিউব ভাইয়া 20 ডিগ্রি ওদিকে 1 মাইনাস 3 10 20 হবে কোন দিকে হরে দেখো 3 10 স্কয়ার 20 ডিগ্রি আসছে 1 মাইনাস 3 10 স্কয়ার 20 ডিগ্রি এখানে দেখো 3 রুট ভাইয়া রুটটা সরাই দিয়েছিলেন না না ঠিক আছে ঠিক আছে 10 20 ডিগ্রি 10 20 ডিগ্রি আলাদা ছিল বুঝছো আচ্ছা এবারে হলো 1 মাইনাস 3 10 স্কয়ার 20 ডিগ্রি আচ্ছা দেখো তো এইটা এই ফর্মুলা রাইট হ্যান্ড সাইডের সাথে পুরোপুরি ম্যাচ করছে না দেখো পুরোপুরি ম্যাচ করছে 3 10 20 ডিগ্রি 1 মাইনাস 10 কিউব 20 ডিগ্রি 1 মাইনাস 3 * 10 স্কয়ার 20 ডিগ্রি তার মানে এই রাইট হ্যান্ড সাইডের পরিবর্তে কি লেখা যায় বলো তো রাইট হ্যান্ড সাইডের পরিবর্তে কিন্তু লেখা যায় 10 3a মানে মাঝখানে যে কোণটা থাকে সেই কোণের 3 গুণ লেখা যাবে 10 এর মধ্যে তার মানে এখন আমরা যেটা করব এই পুরোটার পরিবর্তে কি লিখব 10 20 ডিগ্রি ছিল তার 3 গুণ করলে কত হবে 10 60 ডিগ্রি আমরা এখন লিখব যে 10 3a a কত এখানে a হচ্ছে এখানে a হচ্ছে 20 ডিগ্রি তাহলে 10 3 * 20 ডিগ্রি এটা মানে হচ্ছে 10 60 ডিগ্রি 10 60 ডিগ্রি মানে হচ্ছে √3 এবং এটাই কিন্তু আমাদের দেখাইতে বলছে তাই না আমাদের দেখানো শেষ ভাইয়া এভাবে তো 34টা সূত্রে হাজার হাজার আসবে হ্যাঁ এরকম 34টা সূত্র যদি আমি বের করি অনেকগুলো চলে আসে না সূত্র কিন্তু বিভিন্ন জায়গায় তোমাকে ইউজ করতে পারবে সো মানে 34টা মুখস্থ করবা বাট আসলে ইউজ হচ্ছে অনেকগুলো আর কি ভাই তুমি কি এই কোশ্চেনটা পরীক্ষায় দিয়েছিল না ত্রিকোণমিতির পরীক্ষায় আমি এরকম টাইপের একটা কোশ্চেন হচ্ছে আমাদের আগের চ্যাপ্টারও আসছিল তখন আমি এক্সামে দিয়েছিলাম হ্যাঁ পারছিলি তোরা ভাই আমি এইভাবেই সমাধানটা করছি মানে সেম তুমি তো বই দেখে করছো তুমি তো বই দেখে করছো আদি এর বই দেখা করছি তুমি যে কিছু পারো না আমি ভালোভাবে জানি ভাই কি হইলি এটা কইবা তুমি আমাদের তুমি তো কিছু পারো না আসলে ভাই আমার কারণ আমি তো আসলে হ্যালো কে বলছো ভাইয়া আমি নিহাল হ্যাঁ বলো আগের হ্যাঁ, বলো, পরীক্ষাগুলোর প্রশ্নগুলো আমাকে একটু পাঠিয়ে দিতে পারবেন হ্যাঁ অবশ্যই আমার কাছে সবগুলো আছে আমি তোমার পাঠিয়ে দেব আচ্ছা ধন্যবাদ আগে এগুলো সহজ সহজ কোশ্চেন করছি তুমি দেখে নিও সমস্যা নেই আচ্ছা এবার আসো আদিব আগের পরীক্ষার সময় আমি এই নিয়মে ম্যাথটা করাইনি তো তুমি এই নিয়মে করছো তার মানে তুমি আইদার বই থেকে দেখে করছো নাহলে তুমি আগে শিখছো এখন তোমার আগে এই নিয়মে শেখার সম্ভাবনা টেন্ডস টু 0 ঠিক আছে তুমি এই বই দেখে করছো এটা আমি ভালোভাবে জানি কলেজে কি করা নেই আমার ভাই তুমি এমনি যে বলো আমি মানে কষ্ট পাইলাম তুই যে কলেজে কি শিখছস তোরে আমি 3-4 মাস আগে যখন শুরু করছি তখন আমি বুঝছি আচ্ছা এবার আসো এবার আরেকটা ম্যাথ করি এটা খুবই ইম্পর্টেন্ট অনেকবার বোর্ডে আসছে এটা মাস্ট শিখাই লাগবে 2 পাইবে এটা একটা টেকনিক শিখা লাগবে এই ম্যাথের এখানে একটা টেকনিক আছে ওই টেকনিকটা কাজে লাগবে ঠিক আছে ওই টেকনিকটা আমাদের অ্যাডমিশনের অনেকগুলো ম্যাথ করতে গিয়ে কাজে লাগে তো আমরা দেখি টেকনিকটা শেখার চেষ্টা করব cos 4π/15 নেহাল আমার একটু মনে করাই দিও তো মানে ক্লাস শেষে আমার একটু মেসেজ দিও আমি আবার ভুলে গেলাম ওই কোশ্চেন দেওয়ার ব্যাপারে
cos 14 পাই বাই 15 ইজ ইকুয়াল টু 1। আচ্ছা দেখো এইখানে আমাদের এই যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু এই পুরো রাশিটা ছিল, এটা ইজ ইকুয়াল টু 1 দেখাইতে বলছে, ঠিক আছে? সো আচ্ছা একটা জিনিস একটু বলো আমারে, যে এখানে একটা মজার জিনিস দেখছো, উপরের কোণগুলো খেয়াল করতো, এই কোণটা যতটুকু, এই কোণটা কিন্তু তার দ্বিগুণ, আবার এই কোণটা পাশের কোণটা হচ্ছে তারও দ্বিগুণ। পাশের কোণটা কি এভাবে করে দ্বিগুণ দ্বিগুণ না, দেখো তো এটা যদি 2 পাই হয়, এটা কিন্তু 4 পাই, এটা 8 পাই, এভাবে করে দ্বিগুণ দ্বিগুণ না, মানে এরা কিন্তু একজন আরেকজনের সাথে গুণিতক আকারে আছে। আমি এখানে একটা কাজ, 14। হ্যাঁ ওইটা 14, হ্যাঁ ওইটা মিলবে না। তো আমি তারপরে দেখো একটা কাজ যদি করি তাহলে আমার জন্য এই ম্যাথটা ইজি হয়ে যাবে। একটা জিনিস খেয়াল করে দেখো তো, আমি যদি 2 পাই বাই 15 কে থিটা ধরি তাহলে আমার জন্য ক্যালকুলেশন করাটা ইজি হবে। 2 পাই বাই 15 কে থিটা ধরলে আমার লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি হয় সবাই একটু বলো? 16। তাহলে 2 পাই বাই 15 এর পরিবর্তে থিটা বসবে, তাহলে cos থিটা বসলো। আবার 4 পাই বাই 15 কে তাহলে কি লেখা যাবে বলো তো? 2 থিটা না, cos 2 থিটা লেখা যাবে না? সবাই কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। দেখো তো 2 পাই বাই 15 যদি থিটা হয় তাহলে আমি যদি এটার সাথে আবার আরো 2 গুণ করি তাহলে কি আসবে? 2 পাই বাই 2 ইনটু 2 পাই বাই 15 ইজ ইকুয়াল টু কি 2 থিটা। লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে 2 গুণ করে দিলাম, তার মানে কি 4 পাই বাই থিটা ইজ ইকুয়াল টু 4 পাই বাই 15 ইজ ইকুয়াল টু কত? 2 থিটা। সো এভাবে করে 8 পাই বাই 15 ইজ ইকুয়াল টু কত আসবে? এটার সাথে যদি আমি আরো 2 গুণ করে দিই, এটার সাথে আমি আরো 2 গুণ করে দিই, তাহলে এখানে আমি আরো 2 গুণ করে দেব, তাহলে আলটিমেটলি কত আসবে বলো তো? 4 থিটা না? cos 4 থিটা। আচ্ছা এখন আমরা বলো তো 14 পাই বাই 15 কে তাহলে কি লেখা যাবে? 14 পাই বাই 15 কে cos তাহলে 7 লেখা থিটা। যাবে cos 7 থিটা লেখা যাবে না? হ্যাঁ স্যার। সবাই একটু বলো। 14 পাই বাই 15 কে কিন্তু তাহলে cos 7 থিটা লেখা যাবে। এই যে দেখো স্যার আমাদের হচ্ছে 2 পাই বাই 15 ইজ ইকুয়াল টু যদি থিটা হয়, আমি যদি এখানে একটা 7 গুণ দেই, এখানে একটা 7 গুণ দিতে হবে, তাহলে 7 আর 2 কত হবে? 14। সো এখানে আমার আলটিমেটলি আসবে 14 পাই বাই 15 ইজ ইকুয়াল টু কত? 7 থিটা। তাহলে আমি এই রাশিটাকে একটু সিম্পল করলাম, ঠিক আছে? আমি একটু সিম্পল করলাম, তুমি চাইলে সিম্পল না করেও ম্যাথটা করতে পারতা, বাট এইভাবে করলে তোমার জন্য ক্যালকুলেশনটা বুঝতে একটু ইজি হবে। তো 16 cos থিটা cos 2 থিটা sin cos 4 থিটা এইভাবে করে আসলো। এখন এই ম্যাথটা সবাই আমরা আসলে ম্যাক্সিমাম এই নিয়মে শিখি, অন্য কোনো নিয়মে করার চেষ্টা করে দেখতে পারো তোমরা, আমি কখনো চেষ্টা করি না। এটা হচ্ছে যে আমরা কি করি, এই যে 16 আছে না, এই 16 থেকে আমরা একটা কাজ করবো, দেখো দেখো তোমরা বুঝো কিনা। 16 কে তোমরা চাইলে লিখতে পারি 8 ইন্টু 2, তাই না? 8 ইন্টু 2 লিখতে পারি। একে আমরা একটা সাইন থিটা দিয়ে ভাগ দিব, তাহলে এখানে যদি একটা সাইন থিটা দিয়ে ভাগ দেই তাহলে জোর করে একটা সাইন থিটা নিয়ে আসছি, তাহলে এই সাইন থিটাটাকে ক্যান্সেল করার জন্য উপরে একটা সাইন থিটা দিতে হবে আমার, তাইলে আমার ইকুয়েশন কিন্তু কোনো চেঞ্জ হয় না, তাই না? যে সাইন থিটা নিচে দিয়েছি সেই সাইন থিটার উপরে গুণ দিয়ে দিছি। এরপর আমি বাকি অংশটুকু লিখবো, বলতো 2 সাইন থিটার সাথে এবার এখানে কি ছিল? প্রথম পদ cos থিটা বসাইলাম, আর বাকিদের মতো থাকুক, cos 2 থিটা cos 4 থিটা cos 7 থিটা। সো বাকিদের মতো এভাবে থাকুক, ওকে? আচ্ছা এই জিনিসগুলো এখন আমি আমাকে বুঝি বলো না, তো, হঠাৎ করে হ্যাঁ, কাকে কি- কই কি? থেকে ধরে, হঠাৎ করে কাকে কই থেকে ধরে আনে এই জিনিসগুলো বুঝি না। জি ভাইয়া এটা আচ্ছা আমারও আচ্ছা এইটা বুঝছো, মানে লাগছে। ম্যাথ এটা হচ্ছে কি, এখানে হচ্ছে ম্যাথের ক্যালকুলেশনটাকে ইজি করার জন্য, ম্যাথটাকে দ্রুত প্রমাণে মিলানোর জন্য এই কাজটা করে। যেমন আমি তোমার একটু বলি, দেখো আমাদের এখানে ভাই এখন বাকিগুলো তো ultimately আমাদের সাইমultaneously যাইতে মিলতে হবে, থাকবে। হ্যাঁ একটা সাইমালটেনিয়াসলি একটা পর একটা মিলতে ইয়া, হবে। আচ্ছা দেখো এটা তো মুখস্থ হয়ে গেল। হ্যাঁ অনেকটাই, কারণ এটা একটা টেকনিক। আমরা আসলে ম্যাথ মুখস্থ করি, আমরা ম্যাথের একটা টেকনিক মুখস্থ করছি, কারণ এই টেকনিকটা যদি আমি মুখস্থ করি তাহলে আমাদের জন্য ম্যাথটা করা ইজি হবে। মনে করো আলিফ, একটা জিনিস খেয়াল করো, ধরো আমি বনশ্রী এলাকার মধ্যে নতুন আসছি, ঠিক আছে? এখন তুমি আমাকে বলা হইলো যে রামপুরা বনশ্রী থেকে দক্ষিণ বনশ্রী যাইতে হবে, ঠিক আছে? খেয়াল করে দেখো, আমাকে বলা হইলো রামপুরা বনশ্রী থেকে দক্ষিণ বনশ্রী যাইতে হবে। আমার যদি রাস্তাটা মুখস্থ না থাকে তখন আমি কিন্তু নিজের মতো করে ট্রাই করবো, প্রথমবার ট্রাই করবো, ওকে? বিভিন্ন রাস্তা ঘুরবো, এরে জিজ্ঞেস করবো, ওরে জিজ্ঞেস করবো, সময় একটু বেশি লাগবে, বাট আমি কিন্তু আমার দক্ষিণ বনশ্রী যাইতে পারবো। বাট সেকেন্ড দিন যখন আমি যাব তখন কি আমি কাউরে জিজ্ঞেস করবো? আমি ওই যে মানুষকে জিজ্ঞেস করে করে আমি যে শর্টকাট ওয়েটা পাবো ওই ওয়েটাই তো যাবো না। তো এখানে বেসিক্যালি আমরা এইভাবে ম্যাথটা করে দেখছি যে এই প্রসেসে করলে ম্যাথটা দ্রুত মিলে, তাই তাহলে এটা তো হচ্ছে শর্টেস্ট ওয়ে। এইজন্য ম্যাথের প্যাটার্ন মুখস্থ রাখতে হবে। হ্যাঁ মানে অ্যাপ্রোচ, এটাকে বলা হয় অ্যাপ্রোচ। হচ্ছে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের ক্ষেত্রে কিছু অ্যাপ্রোচ মুখস্থ করা লাগে,
মুখস্থ না করতে চাইলে তুমি নিজে নিজে ট্রাই করতে হবে, ট্রাই করার পরে তুমি দেখবা এই জিনিসটাই পাবা, অথবা এরকম কাছাকাছি কিছু একটা পাবা, নিজে নিজে ট্রাই করতে হবে। তখন আরে তোকে কি ক্লাস এই তোরে কি ক্লাস 9-10 এ ওর আনসারে বেশিরভাগ টেকনিক শিখায়নি? ক্লাস 9-10 এ যদি ট্রিগোনোমেট্রি গুলো করতি, ওগুলো কি তো এমনি করতি? আমি এমনি করতাম তো। বুঝা গেল মগা। আচ্ছা এইবার দেখো, আচ্ছা আলিফ এখানে একটা জিনিস খেয়াল করতে পারো। দেখো এখানে তো প্রথমে তো আমি 2 পাইবে 15 কে তো থিটা ধরলাম, আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। এখন তুমি একটা জিনিস দেখো, আমাদের লাস্টে আলটিমেটলি এখানে ক্যালকুলেশন করে কি আনতে হবে বলো তো? 1 আনতে হবে না? কিছু জিনিস আমি তোমাদেরকে হয়তো বুঝার ক্ষেত্রে হেল্প করতে পারি, আলিফ আর নিহালিকে খেয়াল করো। লাস্টে আমরা 1 আনতে হবে, তার মানে কি এই যে যতগুলো রাশি আছে কজের, প্রত্যেকটা রাশি কি করতে হবে? বাদ দিতে হবে না, এলিমিনেট করতে হবে। এদেরকে বাদ দিয়ে তাদের পরিবর্তে আমার হচ্ছে 1 আনতে হবে। সবগুলোকে বাদ দিয়ে আমার এখানে আলটিমেটলি অ্যানসার আসবে 1। হ্যাঁ, যেমন cos 2 থিটা আসছে, এটাকে আমি সূত্রে ফেলতে পারি না? হ্যাঁ আমি পারি, আমি cos 2 থিটাকে সূত্রে ফেলতে পারি। তারপর cos 2 ওইভাবে থিটাকে ওগুলো ফেললে, ফেলতে থাকলে হ্যাঁ cos 4 থিটা একদম সূত্রে ফেলতে পারবো। এইভাবে ফেলতে যদি তুমি দেখো যে কোনোভাবে রাশিগুলোকে ছোট করতে পারতো, বাট cos 2 থিটার ফর্মুলাটা তুমি যদি চিন্তা করো, cos 2 থিটার ফর্মুলার মধ্যে কিন্তু আমার রাশি আর দুইটা আসে, একটার জায়গায় দুইটা জিনিস চলে আসবে। বুঝতে পারছো? আমার রাশি কমানো উচিত। সো আমরা কমানোর জন্য আমরা যেটা করছি, আমরা একটা টেকনিক ইউজ করি এখানে। টেকনিকটা কি দেখো তো? টেকনিকটা হচ্ছে, আমরা জানি যে 2 sin থিটা ইনটু cos থিটার পরিবর্তে কি লেখা যায়? sin 2 থিটা লেখা যায় না? 2 sin থিটা ইনটু cos থিটা, বা 2 sin a ইনটু cos এর পরিবর্তে লেখা যায় sin 2 থিটা। আমরা যদি এই যে cos থিটাটা ছিল তার সাথে জোর করে একটা sin থিটা নিয়ে আসতে পারি, তাহলে 2 sin থিটা ইনটু cos থিটার পরিবর্তে আমি কিন্তু পরের লাইনে লিখতে পারবো sin 2 থিটা। এরপর আবার sin 2 থিটার সাথে cos 2 থিটার পরিবর্তে আমি লিখতে পারবো sin 4 থিটা। আবার sin 4 থিটার cos 4 থিটার পরিবর্তে আমি বসাতে পারবো sin 8 থিটা। এইভাবে করে কিন্তু আমি চাইলে অঙ্কটাকে মিনিমাইজ করতে পারি, রাশিগুলো কমাইতে পারি। এইটা একটা টেকনিক। এই কারণে হচ্ছে আমি জোর করে একটা sin থিটা নিয়ে আসছি। বুঝতে পারছো? টেকনিক গুলো হচ্ছে আগে এক্সপ্লোর করা হয়েছে, দেখা হয়েছে যে এইভাবে করলে মিলে, এই জন্য এইভাবে দেখানো। বাট তোমরা তোমার যে cos 2 থিটার ফর্মুলা কতটা মাথায় আসছে, এটা একটা ভালো জিনিস। তুমি নিজে নিজে ট্রাই করতে পারো cos 2 থিটা বসা, এবং ট্রাই করার পরে তুমি আমার মেসেঞ্জারে নক দিও যে ভাই আমি এই পাইছি, এরপরে এটাকে কি আর কোনোভাবে ফিনিশিং পর্যন্ত নেওয়া যায় কিনা। তখন আমিও তোমার সাথে চেষ্টা করবো এটাকে আসলে ফিনিশিং পর্যন্ত নেওয়া যায় কিনা। ঠিক আছে? বাট আমি তোমাকে এখন সহজ ওয়েটা দেখাচ্ছি। সো আলিফ বলো তো, এখানে 2 sin থিটা cos থিটার পরিবর্তে কি লেখা যাবে? sin 2 থিটা। হ্যাঁ sin 2 থিটা। সো sin 2 থিটা, আর এখানে তো cos 2 থিটা আগে থেকে ছিল। সো sin থিটা ইনটু cos 2 থিটা, আর cos 4 থিটা ছিল এখানে, cos 7 থিটা ছিল। আচ্ছা এইবার আমাকে বলো আলিফ, আমি চাইলে 8 থেকে আরেকটা 2 বাইর করে নিয়ে আসতে পারি না? 8 কে কি লেখা যায়? 4 ইনটু 2। এই 2 টাকে যদি ভিতরে নেই, কোনো সমস্যা আছে তোমার? না। হ্যাঁ ঠিক আছে। সো এবার আমি দেখো এই sin থিটার মতো থাকুক। এবার আমাকে বলো তো 2 sin 2 থিটা ইনটু cos 2 থিটার পরিবর্তে কি লেখা যাবে? sin 4 থিটা। sin 4 থিটা। আর ভাই এখানে আবার cos, এইখান থেকে পারবো, কিন্তু ওই যে ওইখানে যেরকম আপনি মাঝখান থেকে সাইন ঢুকালেন, কোনটা এই তো ঢুকাবো মানে এটা? আমার আসলে আমার নিজের, আমরা যখন ইন্টারমিডিয়েট ছিলাম আমাদের নিজেরও, আমরা যে ভাইয়ের কাছে পড়তাম ওদের দিকে শুনতাম যে ভাইয়া এটা তো তাহলে মুখস্থ করা লাগবে, মানে ভাই এটা কেন, তাহলে এটা তো আমাদের মনে এই থাকবে না অঙ্কের তো, জন্য এটাই তো এটা ভয় মুখস্থ লাগছে। করতে হবে, ওই অঙ্কের জন্য আবার আরেকটা মুখস্থ করতে হবে। বাট এটার আসলে কি কোনো সলিউশন আছে কিনা আমি আসলে জানা নেই আমার। তো এটা আসলে কিছু টেকনিক তোমাকে মুখস্থ রাখতে হবে, কারণ তুমি যদি আসলে টোটালি নিজের ব্রেন খাটা এইসব জায়গায় করতে যাও, তাহলে এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার হবে। আমি বলবো না তুমি পারবা না, এই কথাটা আসলে বলা ভুল হবে বা এটা অন্যায় হবে, বাট এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার হবে। ঠিক আছে? আমরা চাইলে এক্সপেরিমেন্ট করতে পারি, বাট এই এক্সপেরিমেন্ট করাটা আসলে আমাদের এই ক্লাসরুমের মধ্যে সম্ভব না। আলাদাভাবে জুমে ডিসকাশন বসাইতে পারি, তখন আমরা বিভিন্ন মেথড ট্রাই করে দেখতে পারি। আচ্ছা এইভাবে করে দেখি তো কি হয়, যাইতে পারে কিনা সলিউশন, বা অন্যভাবে করে দেখি। তো এই জিনিসগুলা হচ্ছে কি যারা ব্যক্তিগতভাবে তুমি বাসায় করার জন্য আমি এনকারেজ করবো। এরপরে তুমি যে পর্যন্ত রেজাল্ট পাও, এরপরে তুমি আমাকে দেখাইতে পারো। আমি চেষ্টা করবো, আমি যদি বুঝতে পারি যে তোমার আসলে ম্যাথটা কোন পর্যন্ত যাচ্ছে, তখন আমি তো অবশ্যই চেষ্টা করবো। তো এই দেখো 2 sin 4 থিটা ইনটু cos 4 থিটার পরিবর্তে কি বসানো যাবে? sin 8 থিটা। সো sin 8 থিটা ইনটু cos 7 থিটা। আচ্ছা এখন আমরা এখানে কি করতে পারি? বলতো? এখন 1/sin থিটা 1/sin থিটার মতো থাকুক।
আমরা এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করব, 2 sin 8 থিটা ইনটু cos 7 থিটা। আচ্ছা তোমরা কি একটা ফর্মুলা একটু দেখবা তোমাদের ফর্মুলা শীট থেকে? 2 sin a cos b এর ফর্মুলাটা কি ছিল? 2 sin a cos b sin a 2 plus sin b a cos b। plus sin a minus b. ওকে, তাহলে এটা আসবে sin a plus b মানে 8 থিটা প্লাস 7 থিটা ইনটু সরি প্লাস ইনটু বলেছি প্লাস sin 8 থিটা মাইনাস 7 থিটা। আচ্ছা এই 2 Okay. sin a cos b আর 2 cos a sin b সূত্রের মধ্যে পার্থক্য কি? আমি তো যে কোনো কিছুকে a b ধরতে পারি, বিষয়টা তো সেমই হয়। হ্যাঁ তুই করতে পারবি, করলে দেখবি আলটিমেটলি সেম মাইনাস সেম কেন টাইপের। হবে? না ওইখানে ফর্মুলাটা তুই খেয়াল কর, এখানে কি ছিল, সরি একটা ছিল কি sin a plus b প্লাস sin a minus b, তাই তো? এই ভাই এখানে আমারও তো ইকুয়াল টু কি আসে 2 sin a cos b 2 sin a cos b। আবার আরেকটা কি আসে sin a plus a plus b minus sin a minus b। এখন কথা হচ্ছে এটা কিভাবে আসে, তাই তো? আমি যদি ওই সেম ফর্মুলাটা অ্যাপ্লাই করতাম তাহলে এখানে কি আসে বলতো 2 cos a sin b এরকম আসে না? 2 cos a sin b। এখানে বেসিক্যালি যে ধরা হইছে যে a কোণটাকে আছে না, a কোণটাকে বড় কোণ ধরা হইছে, বুঝছো? এটা হচ্ছে বড় কোণ ধরা হইছে। কারণ যদি তুই a কোণটাকে ছোট ধরস তাহলে আচ্ছা এখন মনে কর যে তুই এই ফর্মুলা দেখ, তুই যদি a কোণটাকে ছোট ছোট ধরস তাহলে a থেকে b বিয়োগ করলে কি আসবে বলতো? a থেকে b বিয়োগ করলে কি আসবে? নেগেটিভ চলে আসবে না? তো sin মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি আসবে? মাইনাস sin থিটা না, তখন তো আবার এই কোণটাই চলে আসে, এই ফর্মুলায় চলে আসে। আচ্ছা মানে এখানে হচ্ছে কি যেটা বড় কোণ তাকে এ ধরা হয়, যদি বড় কোণ প্লাস ছোট কোণ, বড় কোণ মাইনাস ছোট কোণ, আর মাঝখানে যদি প্লাস থাকে তখন হচ্ছে সাইন অফ বড় কোণ ইনটু কজ অফ ছোট কোণ। আর যদি সাইন অফ বড় কোণ যোগ ছোট কোণ মাইনাস সাইন অফ বড় কোণ মাইনাস ছোট কোণ থাকে তাহলে কজ অফ বড় কোণ ইনটু সাইন অফ ছোট কোণ, এরকম আর কি। বুঝে গেছে? আচ্ছা এখন আমাদের এই ম্যাথে আমরা ফিনিশিং এ যাই। আচ্ছা সো আমাদের এখানে কি থাকতেছে আলটিমেটলি বলতো? কি আসে 1 বাই sin থিটা থাকুক তার মতো। সো sin 8 থিটা আর 7 থিটা যোগ করলে sin 15 থিটা, আর যোগ এখানে আসবে sin শুধু sin থিটা আসবে, তাই না? শুধু sin থিটা আসবে। আচ্ছা এখন আমি এই 1 বাই sin থিটা সবার সাথে গুণ করে দেওয়া উচিত। সো sin 15 থিটা ডিভাইডেড বাই sin থিটা যোগ sin থিটাকে sin থিটা দিয়ে ভাগ করলে কি আসবে? 1 আসলো। আচ্ছা এখন আমরা চলো sin 15 থিটার পরিচয়টা আবার একটু দেখি। 15 থিটা মানে কি? আচ্ছা দেখো তো, আমি তোমাদের একটু মনে করাই দিই, আমরা 2 পাই বাই 15 ইজ ইকুয়াল টু কি থিটা ধরছিলাম না? থিটা ধরছিলাম। আচ্ছা এখন বলো তো এই 15টাকে যদি ওই পাশে পাঠাই দিই তাহলে 2 পাই ইজ ইকুয়াল টু কি 15 থিটা না? দেখো তো 2 পাই বাই 15 ইজ ইকুয়াল টু থিটা ধরছিলাম, তো 2 পাই ইজ ইকুয়াল টু কি 15 থিটা হবে না? তাহলে 15 থিটার পরিবর্তে আমি কি বসাইতে পারবো বলো তো? sin 2 পাই বসাইতে পারবো না? sin 2 পাই বসাইতে পারবো ডিভাইডেড বাই sin থিটা যোগ 1। এখন কেউ একজন আমাকে বলো sin 2 পাই এর মান কত? 2 পাই মানে sin 360 ডিগ্রি, sin 360 ডিগ্রির মান কিন্তু 0 0 0 না? 0 ডিভাইডেড বাই sin থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু আলটিমেটলি কি আসবে? 1 ই আসবে না? তো এটাই কিন্তু আমাদের দেখাইতে বলছিল। তো এই ম্যাথটা বুঝতে পারছো ভাই? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ম্যাথ, বোর্ডে একদম আসার মতো একটা ম্যাথ। তো আশা করি বুঝতে পারছো, সবাই কি বুঝতে পারছো এই ম্যাথটা? জি স্যার বুঝছি। সাবাস। আর তোমাদের এখন একটু ত্রিকোণমিতিতে আমি জানি যে অনেক ধরনের মেথড দেখে একটু সমস্যা হইতেছে। ইভেন আমি আমার কথা বলি, আমি যখন তোমাদেরকে পড়াইতেছি আমার নিজেরও আসলে ম্যাথগুলো একটু দেখতে হয়, বুঝছো? কারণ এই ত্রিকোণমিতি ম্যাথগুলো হচ্ছে এক একটা ম্যাথ এক একটা টেকনিক, তো এটা তুমি যদি অলওয়েজ তুমি নিজে চিন্তা করে সবসময় সহজ ওয়েটা বের করতে পারবো না, তোমার একটু দেখে আসতে হবে, ঠিক আছে? তো এই সমস্যাটা আমার নিজেরও এখন হয়, আমি তো এগুলো করে আসছি ইন্টারমিডিয়েট, আমি এখন পড়াইতে আসলেও আমার একটু দেখা লাগে। কিন্তু তোমাদের ক্ষেত্রেও সেম সাজেশন, তোমাদের হচ্ছে প্র্যাকটিস করতে হবে। এটা যদি তুমি প্র্যাকটিসের মধ্যে রাখো, বিভিন্ন সময় বিভিন্ন কলেজে পরীক্ষা দিবে, এতে পরীক্ষা দিবে, এই যে পরীক্ষা দিতে দিতে দেখবা তখন এটা খুব ইজি হয়ে গেছে। আমার এখানে ত্রিকোণমিতির উপর পরীক্ষা দিবা, কলেজে যখন হাফ ইয়ারলি হবে পরীক্ষা দিবা, ফার্স্ট ইয়ার ফাইনালে পরীক্ষা দিবা ত্রিকোণমিতির উপর, তখন দেখবা আস্তে আস্তে ইজি হয়ে যাবে। বাট এটার আসলে সহজ কোনো ইয়া নাই যে ভাই এইভাবে সবগুলো অঙ্ক এই সিস্টেমে মিলবে না, এরকম কোনো আসলে ইয়া নেই। এক একটা অঙ্কর অ্যাপ্রোচ বা এক একটা অঙ্ক স্টার্টিং এক এক রকম, ঠিক আছে? আচ্ছা এখন চলো আমরা আরেকটা ম্যাথ দেখি।
এটাই প্রবাবলি না, আমরা দুইটা ম্যাথ করবো, আর দুইটা করলে আমাদের বোর্ডের সব ম্যাথ এবং আমরা ইভেন বোর্ডের বাইরেও দুই একটা করে ফেলছি অলরেডি। সো আমরা দুইটা ম্যাথ করব, একটা ম্যাথের ভিতরে দুইটা ম্যাথ। সাইন, দেখো এখানে গিভেন কি, এখানে আমাদের গিভেন ইনফরমেশন হচ্ছে সাইন আলফা যোগ সাইন বিটা ইজ ইকুয়াল টু এ, এবং কজ আলফা যোগ কজ বিটা ইজ ইকুয়াল টু বি। প্রমাণ করো যে, চাইলে লিখে ফেলতে পারো কারণ আমি এটা তো প্রমাণ করো যে, প্রমাণ করতে বলছে এক নম্বর কি প্রমাণ করতে বলছে, কজ স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এটা হচ্ছে একটা প্রমাণ। তো এই প্রমাণটা পারলে পরের প্রমাণটা এক লাইন লাগে, এটা থেকে আর কি কানেকশন। কজ আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ঠিক আছে? তো এই হচ্ছে কি আমাদের প্রমাণ। তো এই ম্যাথের ক্ষেত্রে তুমি অ্যাপ্রোচটা কিরকম হবে বা তুমি ম্যাথটা কিভাবে শুরু করবা সেটা গেস করার সুযোগ আছে। তোমরা কি কেউ বলতে পারবা যে এই ম্যাথটা আসলে কিভাবে শুরু করে? রাইট হ্যান্ড সাইড দেখে তোমাদের বুঝতে হবে, এই ম্যাথের রাইট হ্যান্ড সাইড দেখে তোমাকে বুঝতে হবে যে তোমাকে আসলে করতে হবে কি, স্কোয়ার করতে হবে অবশ্যই। এবং তুমি দেখো বি আর এ কিন্তু কিভাবে আছে দেখো তো, যদি একটা ম্যাথ আমি যদি রাইট হ্যান্ড সাইডে যদি বি বাই এ আনতে পারি তাহলে কি করব, বি স্কোয়ার করব, এ স্কোয়ার করব, তারপরে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এরকম করব না? তার মানে আমার প্রথম টার্গেট হচ্ছে রাইট হ্যান্ড সাইডে কোনো না কোনো ভাবে বি বাই এ আকৃতির জিনিস আনা। বি বাই এ যদি আমি রাইট হ্যান্ড সাইডে আনতে পারি, তারপরে সেই রাইট হ্যান্ড সাইডকে স্কোয়ার করে বিয়োজন যোজন করলে কিন্তু উত্তরটা মিলে যাবে। এখন আমাদের টার্গেট হবে দেওয়া আছে যে কন্ডিশনটা আছে সেখান থেকে কোনোভাবে রাইট হ্যান্ড সাইডে বি বাই এ আনা, কারণ রাইট হ্যান্ড সাইড দেখেই বোঝা যাচ্ছে বি বাই এ আনার পরে স্কোয়ার করার পরে যোজন বিয়োজন যোজন করলে উত্তর মিলে যাবে। সো রাইট হ্যান্ড সাইডে আমি বি বাই এ আনার জন্য কি করতে হবে বলতো? এইটা যদি আমার 1 নম্বর হয়, এটা যদি আমার 2 নম্বর হয়, আমি কি 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ করতে পারি না? আমি 2 নম্বর ইকুয়েশনকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে ভাগ করি, তাহলে দেখবো আমার অঙ্কটা মিলে গেছে। 100% শিওর অঙ্কটা মিলবে যদি 2 নম্বর, কারণ এটা রাইট হ্যান্ড সাইডে আমাকে বলে দিচ্ছে তুমি এইভাবে করো। তো কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে তুমি রাইট হ্যান্ড সাইড বা ইকুয়েশন থেকে বুঝতে পারবা যে অঙ্কটা কিভাবে করলে মিলবে। তো এটা হচ্ছে তার মধ্যে একটা, যেটা রাইট হ্যান্ড সাইড থেকে বোঝা যাচ্ছে যে অঙ্কটাকে আমার কি করতে হবে, 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ করতে হবে। তো হ্যাঁ, কি বলতেছো? আচ্ছা দেখো, এনিওয়ে 2 নম্বরকে যদি আমি 1 নম্বর দিয়ে ভাগ করি, সো আমার কি থাকতেছে বলতো? cos a plus b divided by sin a plus b। কি রে ভাই, কালি উঠা। আচ্ছা, cos a sin alpha plus sin beta, আর 1 নম্বরে কি ছিল, 2 নম্বরকে 1 নম্বরে ভাগ দিলে b ডিভাইডেড বাই a। দেখো তো এই ফরম্যাটে কিছু আসে না, যদি 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ করি, এটা আমি দেওয়া আছে থেকে নিয়ে আসছি, আমার হচ্ছে 1 নম্বরের প্রমাণ যাইতে হবে। এখন আমাকে কেউ একজন বলো তো, আমরা কি cos c plus cos g এর ফর্মুলাটা জানি? cos c, এটা হচ্ছে cos c, ধরো এটাই হচ্ছে cos g, তাহলে cos c plus cos g এর ফর্মুলাটা জানি কি ছিল, 2 cos c plus d by 2 into cos c minus d by 2, এটাই ছিল না cos c plus cos d এর ফর্মুলা? এরকম কিন্তু ছিল। আর sin c plus sin d এর ফর্মুলা কি ছিল বলো তো, 2 sin c plus d by 2 into cos c minus d by 2। দেখো তো ফর্মুলা ঠিক লিখছি কিনা? এই যে দেখো তো, এই a কে আমি c ধরছি আর এই b কে আমি d কোণ ধরছি, ঠিক আছে? তো cos c plus cos d এর ফর্মুলা লিখছি, sin c plus sin d এর ফর্মুলা লিখছি, ঠিক আছে? সবাই বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, এখন দেখো তো অরিত্র, তুমি কিন্তু কথা একটু কম বলো, তুমি কোনো জায়গায় না বুঝলে আমাকে বইলো, যদি কোশ্চেনই করো। ঠিক আছে ভাই। জি। এবার একটা জিনিস খেয়াল করো, এখন আমরা এটাকে সিম্পলিফাই, দেখো তো cos a minus b by 2, দেখো তো দুই জায়গায় আছে না, কাটে দিই নাকি? এই দুই দুই কাটে দিলাম, cos a minus b by 2 cos a minus b by 2 কেটে দিলাম, ওকে? তো কেটে দিলে আমার আলটিমেটলি কি থাকে বলো তো, cos
a plus b by 2 divided by sin alpha plus beta by 2 is equal to b by a। এখন আমাদের দেখো তো প্রমাণের মধ্যে কি ছিল, প্রমাণের মধ্যে বি স্কয়ার মাইনাস এ স্কয়ার ছিল না, এই বি স্কয়ার মাইনাস এ স্কয়ার ছিল না, তাহলে আমরা যেটা করব এ স্কয়ার করে দিব উভয়কে, কি বলো এ স্কয়ার করে দিলাম। সো উভয়কে স্কয়ার করে দিলে cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 ডিভাইডেড বাই sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2। সো এখানে আসতেছে বি স্কয়ার বাই এ স্কয়ার। এখন আমি কি করব, বিয়োজন যোজন করব, বিয়োজন যোজন করলে কি আসবে cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 ডিভাইডেড বাই cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 প্লাস sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2। আর এখানে কি থাকবে বি স্কয়ার মাইনাস এ স্কয়ার। আমার রাইট হ্যান্ড সাইড কিন্তু অলরেডি মিলে গেছে, এখন দেখবা লেফট হ্যান্ড সাইড মিলে যাবে। এখন বলো তো cos স্কয়ার কোন একটা থিটা যোগ sin স্কয়ার ওই থিটা ইজ ইকুয়াল টু কি আসবে 1 না, cos স্কয়ার এটার পরিবর্তে কিন্তু আমরা 1 বসাইতে পারবো, তাই না? তাহলে নিচে যদি 1 হয় তাহলে এখানে কি থাকে লেফট হ্যান্ড সাইডে cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 ইজ ইকুয়াল টু বি স্কয়ার মাইনাস এ স্কয়ার ডিভাইডেড বাই বি স্কয়ার প্লাস এ স্কয়ার। এই হচ্ছে কি আমাদের প্রথম প্রমাণ শর্ট, এর এক নম্বরটা দেখাইলাম। এখন আমি একজনকে প্রশ্ন করি, আকিরা তুমি কি বলতে পারবা এখানে কোনো cos 2 এর ফর্মুলা পড়ে কিনা? এটা কি আছে? তো নাই মনে হয়। আচ্ছা এখানে ইয়া বলতো আমাকে, নেহাল বলতো আমাদের এই cos 2 এর একটা ফর্মুলা ছিল না, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ারে cos এর মাঝখানে যে কোণ sin এর মাঝখানে যদি ওই কোণ থাকে এবং cos স্কয়ার ওই কোণ মাইনাস sin স্কয়ার ওই কোণ হয়, তাহলে এটার পরিবর্তে কি লেখা যায় cos 2 ইনটু ওই কোণ, তাই না? তাহলে cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 ইনটু sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 এর পরিবর্তে কি লেখা যাবে cos আলফা প্লাস বিটা 2 ইনটু আলফা প্লাস বিটা। আচ্ছা আমার কি নেটওয়ার্ক ঠিক আছে, মানে সবাই কি কথা শুনতেছো? ঠিক আছে, আমি যে প্রমাণটা আনলাম সেই প্রমাণ থেকে যদি আমি এক লাইন করি, এখান থেকে আমার কি আসবে বলতো, একটা সূত্র পড়বে cos 2 ইনটু আলফা প্লাস বিটা বাই 2 ইজ ইকুয়াল টু বি স্কয়ার মাইনাস এ স্কয়ার ডিভাইডেড বাই বি স্কয়ার প্লাস এ স্কয়ার। এই 2 যদি কেটে দাও তাহলে আলটিমেটলি আসবে cos আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু বি স্কয়ার মাইনাস এ স্কয়ার ডিভাইডেড বাই বি স্কয়ার প্লাস এ স্কয়ার। সো এটাই কিন্তু আমাদের 2 নম্বর প্রমাণ ছিল শর্ট। তোমার 2 নম্বরটাও দেখানো হয়ে গেল, সবাই বুঝতে পারছো? তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই চ্যাপ্টার সামারি। চাইলে আরেকটা অঙ্ক করা যায়, লাস্ট আরেকটা করা যায় চাইলে। আর কি করবা? আরেকটা করি, লাস্ট আরেকটা ম্যাথ করি, এটাই হচ্ছে লাস্ট ম্যাথ আজকে চ্যাপ্টারে। ওকে, তো আমার মনে হয় আর কোনো বোর্ডের অঙ্ক আমি বাদ দিছি। সো এই লাস্ট এটা করি। এখানে বলা হইতেছে তো দেখো এখানে বলা হইতেছে কি cos টু দি পাওয়ার 4 পাই বাই 8 যোগ cos টু দি পাওয়ার 4 is equal to 3 by 2। ওকে, সো এইটা ছিল আমাকে প্রমাণ করতে বলছে এখানে এই জিনিসটা। এখন আমি ভাই কি ভাইয়া বলবো, 8 কে থিটা ধরতে পারি না? এখানে পাই বাই 8 কে থিটা ধরবা? হ্যাঁ, তাহলে আমার ওই যে সব গুণিতক আকারে আছে। তাহলে হচ্ছে কি আসবে 3 থিটা 5 থিটা, হ্যাঁ ধরতে পারো, বাট আমি আসলে এখানে আরেকটা কাজ করতে পারবো। আমি দেখো 3 পাই বাই 8 কে আর হচ্ছে গিয়ে এই যে 5 পাই বাই 8 এগুলাকে আমি চাইলে cos এর এই পাই বাই 8 এ আমি নিয়ে আসতে পারি, চাইলে cos আর sin পাই বাই 8 এ নিয়ে আসতে পারি। সো আমি ওইভাবে সিম্পলিফাই করতে চাচ্ছি। তো তুমি থিটা ধরে ট্রাই করো। তো লেফট হ্যান্ড সাইডটা দেখো আমরা কি করি, cos টু দি পাওয়ার 4 পাই বাই 8 যোগ cos টু দি পাওয়ার 4 3 পাই কি চাইলে এভাবে লেখা যায় 4 পাই মাইনাস পাই ডিভাইডেড বাই 8
আর 5 পাই কে আমি লিখতেছি cos টু দি পাওয়ার 4 4 পাই প্লাস পাই ডিভাইডেড বাই 8 আর cos টু দি পাওয়ার 4 7 পাই কে আমি লিখতেছি 8 পাই মাইনাস পাই ডিভাইডেড বাই 8 ঠিক আছে এটা কেন করলাম এখনই বুঝবো সবগুলোকে আমি পাই বাই 8 এ নিয়ে আসবো তাহলে আমার রাশি 4টা থেকে 2টা হয়ে যাবে cos টু দি পাওয়ার 4 পাই বাই 8 যোগ এখন আমি 8 দিয়ে যদি বলো 8 দিয়ে 4 পাই কে ভাগ করি কি থাকবে cos টু দি পাওয়ার 4 8 দিয়ে যদি সেকেন্ড রাশিটা দেখো সো কি থাকে এখানে পাই বাই 2 মাইনাস পাই বাই 8 পরেরটা বলো তো আলিফ কি থাকবে cos টু দি পাওয়ার 4 পাই বাই 2 প্লাস 5 পাই বাই 8 তাই না পাই বাই যোগ এখানে কি থাকে যদি 8 দিয়ে যদি ভাগ করি 8 পাই কে ভাগ করলে কি থাকবে cos টু দি পাওয়ার 4 8 পাই কে ভাগ করলে পাই মাইনাস পাই বাই 8 এখন চলো আমরা ক্যালকুলেশন করি cos টু দি পাওয়ার 4 পাই বাই 8 এখন বলো তো পাই বাই 2 মানে হচ্ছে 90 ডিগ্রি থেকে কোনো কিছু বাদ দিচ্ছ তুমি কি পাবা সো আমি আবার আরেকটু সহজ করে লিখি পাই বাই 2 মাইনাস পাই বাই 8 এটাকে হোল টু দি পাওয়ার 4 দিলাম পরেরটা লিখি cos টু দি পাওয়ার cos পাই বাই 2 প্লাস পাই বাই 8 হোল টু দি পাওয়ার 4 যোগ cos পাই মাইনাস পাই বাই 8 হোল টু দি পাওয়ার 4 তো আমি হচ্ছে এইভাবে করলাম এখন আমরা ক্যালকুলেশন করি চলো cos টু দি পাওয়ার 4 পাই বাই 8 যোগ পাই বাই 2 থেকে আমি 90 ডিগ্রি থেকে কোনো কিছু বিয়োগ দিচ্ছি তাহলে cos কি আর cos থাকবে cos তো sin হয়ে যাবে তাই না তখন কিন্তু হয়ে যাবে sin পাই বাই 8 সো sin পাই বাই 8 হোল টু দি পাওয়ার 4 90 ডিগ্রি থেকে কোনো কিছু যোগ করতেছি আমাকে নিহাল বলতে পারবা 90 ডিগ্রি থেকে কোনো কিছু যোগ করলে তখন এখানে cos কি থাকবে কি হবে সাইন আসবে তো sin হবে বাট চিহ্ন কি হবে বলতে পারবা এটা কোন চিহ্ন কোয়াড্রেন্টের প্লাস অ্যাঙ্গেল থাকবে প্লাস থাকবে সেকেন্ড মাইনাস হবে সেকেন্ড কোয়াড্রেন্টে তো হবে cos না? নেগেটিভ সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ ভেরি গুড আলিফ এটা হবে মাইনাস cos পাই বাই 8 হোল টু দি পাওয়ার কত 4 না হোল টু দি পাওয়ার 4 কারণ এটা খেয়াল করে দেখো এটা 90 ডিগ্রির সাথে কোনো কিছু যোগ করে সেকেন্ড কোয়াড্রেন্টে তো cos নেগেটিভ সরি আমি কিন্তু এখানে লিখছি না cos পাই বাই 4 তো 90 ডিগ্রি হিসাবে হিসাব করলে এটা cos হবে sin তাই না আর হচ্ছে নেগেটিভ হবে কোনটা হবে নেগেটিভ এই বাইরে হবে নেগেটিভ যোগ আচ্ছা দেখো তো 180 এর সাথে কোনো কিছু যখন আমরা ক্যালকুলেশন করি তখন আমরা আসলে কি পাই cosই পাই না তো cos পাই বাই 80 পাবো বাট আগে কি চিহ্ন হবে দেখো তো এটা পাই থেকে কোনো কিছু বিয়োগ দিচ্ছে এটাও সেকেন্ড কোয়াড্রেন্টের কোণ না এটাও কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টের কোণ সেকেন্ড কোয়াড্রেন্টের কোণ মানে কি হবে বাইরে একটা মাইনাস হবে না বাইরে একটা মাইনাস হোল টু দি পাওয়ার 4 এই ক্যালকুলেশনটাকে সবাই বুঝতে পারছো এটা আমাদের লাস্ট ম্যাথ সবাই একটু দেখো এই ম্যাথটা এই ক্যালকুলেশনটা বুঝতে পারছো কিনা তাহলে কি বুঝতে পারছো আলী বুঝতে পারছো জি ভাইয়া বুঝছি বাকিদের কি অবস্থা খাদেজা বুঝতে পারছো এটা জি ভাইয়া বুঝছি। ভাই মাইনাস গুলো তো সব উঠে যাবে তাই না জি ভাইয়া মাইনাস উঠে আলটিমেটলি যাবে উঠে যাবে বাট আমি চাচ্ছি কি তোমরা জিনিসটা আসলে বুঝো যে মাইনাসটা কেন উঠছে আমি যে খাতা দেখে বলে সবগুলোকে এক লাইনে যদি প্লাস দিয়ে দিতাম তাহলে তো আলটিমেটলি তোমার আন্ডারস্ট্যান্ডিং এ যদি গ্যাপ থাকে এটা তো আমি বুঝতাম না আমি চাচ্ছি তোমার আন্ডারস্ট্যান্ডিং এ এই গ্যাপটা না থাকুক যে কেন আসলে মাইনাস লিখছি আর কেন আমি সবগুলো প্লাস হয়ে যাবে ঠিক আছে সো এখন আমার আলটিমেটলি কি থাকতেছে বলতো cos টু দি পাওয়ার 4 পাই বাই 8 যোগ sin টু দি পাওয়ার 4 পাই বাই 8 যোগ sin টু দি পাওয়ার 4 পাই বাই 8 যোগ cos টু দি পাওয়ার 4 পাই বাই 8 এখন বলো তো আমি এখানে কি দেব cos টু দি পাওয়ার 4 কয়টা আছে দুইটা পাই বাই 8 sin টু দি পাওয়ার 4 পাই বাই 8 দুইটা আছে আমি যদি দুই কমন নিয়ে নিই সবার মাঝখান থেকে লিখতে পারবো cos টু দি পাওয়ার 4 পাই বাই 8 যোগ sin টু দি পাওয়ার 4 পাই বাই 8 এই হচ্ছে কি আমি লিখতে পারি যে এখন আমি এটাকে আবার একটা কাজ করব আমি চাইলে এটাকে এভাবে লিখতে পারি cos স্কয়ার পাই বাই 8 হোল স্কয়ার যোগ sin স্কয়ার পাই বাই 8 হোল স্কয়ার এভাবে তো লিখতে পারি তাই না এভাবে কিন্তু লিখতে পারি তাই লিখি আচ্ছা আমাকে বলতে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার একটা ফর্মুলা ছিল না a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আমি তাহলে ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি এখানে তাহলে cos স্কয়ার এটাই তো আমার a এটাই হচ্ছে আমার a এটাই হচ্ছে আমার b
তাহলে cos স্কয়ার পাই বাই 8 প্লাস sin স্কয়ার পাই বাই 8 a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab 2 sin স্কয়ার পাই বাই 8 ইনটু cos স্কয়ার পাই বাই 8 এটাই না ফর্মুলা আমি cos স্কয়ার পাই বাই 8 হোল স্কয়ার প্লাস sin স্কয়ার পাই বাই 8 হোল স্কয়ার এই a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করলাম ঠিক আছে অ্যাপ্লাই করলে কি আসছে cos স্কয়ার পাই বাই 8 যোগ sin স্কয়ার পাই বাই 8 হোল স্কয়ার মাইনাস 2 ইনটু sin স্কয়ার পাই বাই 8 ইনটু cos স্কয়ার পাই বাই এখন একটা জিনিস খেয়াল করো sin স্কয়ার ইনটু যেই কোণ সেই কোণটা আবার cos স্কয়ার ইনটু সেই কোণ তাহলে কি আসবে বলতো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 সো এখানে আমার আলটিমেটলি আসছে 1 স্কয়ার মানে 1 মাইনাস এখানে দেখো আমি আরেকটা কাজ করি 2 ইনটু sin স্কয়ার পাই বাই 8 ইনটু cos স্কয়ার পাই বাই 8 আছে আমি এখানে একটা কাজ করব সেটা হচ্ছে আমি এখানে করব কি বাইরে একটা হাফ নিলাম সো এখানে আরেকটা 2 গুণ যাবে তো এখানে 2 গুণ 2 ইনটু 2 ইনটু sin স্কয়ার পাই বাই 8 ইনটু cos স্কয়ার পাই বাই 8 এরকম থাকে তো নাকি এখন আমি কি করব দেখো সো 2 2 এর মধ্যে থাকলো 1 মাইনাস হাফ ইনটু এই 4টাকে আমি এভাবে লিখব 2 sin পাই বাই 8 ইনটু cos পাই বাই 8 হোল স্কয়ার কারো কোনো আপত্তি আছে কিনা বলো সবাইকে বুঝতে পারছো এটা আমার দেখো তো এই 2 কে হোল স্কয়ার করলে কি 4 আসবে না আমার এই বাইরে কিন্তু 4 ছিল আমি 4 রাখছি আর sin পাই বাই 8 cos পাই বাই 8 হোল স্কয়ার করছি সুতরাং আমার পরে দেখো তো এই লাইন থেকে আবার এই লাইনে আবার ফেরত আসে না এই লাইন যে কথা ছিল একই কথাই এই লাইন না সবাই একটু বলো জি জি ঠিক না তার মানে একই কথা তো আমি 4 এর পরিবর্তে আমি 2 হোল স্কয়ার লিখছি আর sin স্কয়ার পাই বাই 4 আর cos স্কয়ার পাই বাই 4 এর পরিবর্তে আমি লিখছি sin স্কয়ার পাই বাই 8 cos স্কয়ার পাই বাই 8 এর পরিবর্তে আমি লিখছি sin পাই বাই 8 cos পাই বাই 8 হোল স্কয়ার কিন্তু এটা করলাম কেন কারণ এখানে আমার একটা ফর্মুলা পড়বে ফর্মুলাটা কি বলতো 2 ইনটু sin পাই বাই 8 ইনটু cos পাই বাই 8 এটার পরিবর্তে কি লেখা যায় এটার পরিবর্তে কিন্তু লেখা যায় 1 মাইনাস হাফ হাফের মতো থাকলো এই অংশটার পরিবর্তে লেখা যায় sin অফ পাই বাই 4 আমি একটু ভাঙা লিখি যেন তোমাদের বুঝতে সুবিধা হয় 2 sin a into cos a এটাকে কি লেখা যায় sin 2 into a না sin 2a আমি এরপরের লাইনে কি লিখতে পারবো বলো তো এরপরের লাইন 2 into 1 minus half into a 2 8 4 8 কে কাটলে কত হবে sin পাই বাই ভাইয়া স্কয়ার ছিল না হ্যাঁ ও সরি 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 ভেরি গুড তাহলে এইটার বাইরে একটা স্কয়ার বলবে আর তো কোনো পার্থক্য নেই তাই না এই স্কয়ারটা বলবে না ভাই তাহলে এই যে a স্কয়ারটা বসলো হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ তাহলে a স্কয়ার এখন বলো তো sin পাই বাই 4 মানে কত sin পাই বাই 4 মানে কত sin 45 ডিগ্রি না সবাই একটু মনে করো তো রেডিয়ানে যদি নেই sin পাই বাই 4 মানে কি sin 45 ডিগ্রি না খেয়াল করো তো 1 মাইনাস হাফ ইনটু দেখো তো পাই মানে কত 180 ডিগ্রি 180 ডিগ্রিকে 4 দিয়ে ভাগ করলে কত আসবে 45 ডিগ্রি না 45 ডিগ্রি তো sin পাই বাই 4 এর মান কত হবে 1/√2 না সবার কি মনে আছে sin 45 ডিগ্রির মান কত sin 45 ডিগ্রি বা sin পাই বাই 4 এর মান কিন্তু হচ্ছে 1/√2 ঠিক আছে 1/√2 হোল স্কয়ার সো এই হচ্ছে কি আমার এখনো দেখবা উত্তর মিলে গেছে সো 1 মাইনাস এই হাফের সাথে দেখো এই √2 হোল স্কয়ার করলে কত আসবে আলটিমেটলি বলো তো এই যে √2 কে হোল স্কয়ার করলে এই রুটটা উঠে যাবে না স্কয়ার আর রুট উঠে যাবে হাফ আর হাফ কে গুণ করলে কত আসবে 1 মাইনাস 1/4 ঠিক আছে 1 মাইনাস 1/4 এখন বলো তো 1 মাইনাস 1/4 কে যদি আমি লসাগু করি কত আসবে 4 মাইনাস 1 মানে কত আসবে 2 ইনটু 3/4 সো এটা যদি করো আলটিমেটলি কি আসতেছে এখানে 3/2 আসতেছে না সো 3/2 কিন্তু আমার দেখাইতে বলছিল এটা কিন্তু ঢাকা বোর্ডে আসছিল 2015 সালে ঢাকা বোর্ডে 2015 সালে এই কোশ্চেনটা আসছিল সো এই প্রবলেমটা কি তোমরা বুঝতে পারছো এই চ্যাপ্টারে আর এমন কোনো প্রবলেম নাই যেটা তোমরা পারবা না বা যেটা খুব ইম্পর্টেন্ট তো আমরা এই চ্যাপ্টারে তোমাদের ইম্পর্টেন্ট সব প্রবলেম আমি করানো দেওয়ার চেষ্টা করছি তোমরা কি বুঝতে পারছো পুরো ক্লাসটা জি স্যার জি ভাইয়া বুঝতে পারলে আমরা আজকে ক্লাসটা এই পর্যন্ত সো হ্যাঁ আমার একটা কথা আছে আমি একটু রেকর্ডটা অফ করি পুরো কথা আছে কিছু